আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক লার্নে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের সিজন 2 এর ১ম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সিজন 2 এর ক্লাসগুলো সিজন 1 এর থেকে একটু আপডেটেড হবে এবং এই ক্লাসগুলোতে সামনে আমরা সিজন 2 তে যতগুলো ক্লাস করব, এখানে আমরা থিওরিটিক্যাল কিছু আ টার্ম শিখব, কিছু জিনিস বুঝার ট্রাই করব। যে ছোট, ছোট বিষয়গুলোর জন্য আসলে আমাদের ডিজাইনগুলো খুব একটা আহামরি দেখতে সুন্দর হয় না বা আমরা চাইলেও করতে পারতেছি না। বা আমাদের ডিজাইনের মধ্যে ছোট, ছোট কিছু ভুল থাকে, যে ভুলগুলো আমরা ট্রাই করব কেন হয় এবং ওই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের ডিজাইন স্কিল ইমপ্রুভ করতে পারি। তো চলুন শুরু করা যাক। নরমালি আমরা Adobe Photoshop, Adobe Illustrator ২ টা টুলস অনেক বেশি ইউজ করে থাকি। যখন আমি আপনাকে বলব যে, "ভাই একটা লোগো ডিজাইন করে দেন" অথবা একটা পোস্টার ডিজাইন করে দেন অথবা যেকোনো ধরনের ডিজাইন যখন আমি আপনাকে বলতেছি, নরমালি আমরা কি করে থাকি? অ্যাজ ইউজুয়াল আমরা হয়তোবা Google এ যাই। Google এ যাওয়ার পর সেখান থেকে ৭-৮ টা ডিজাইন দেখি, ১০-১৫ টা ডিজাইন দেখি। দেখার পর ক্লায়েন্ট যে ব্রিফটা দিতেছে আমাদের, সেই ব্রিফের কিছু রিসার্চ করি। যারা একটু বেশি স্মার্ট তারা মাইন্ড ম্যাপিং নামে একটা জিনিস আছে, মাইন্ড ম্যাপিং করে। সো মাইন্ড ম্যাপিং একটা প্রসেস, যে প্রসেসে আপনি ওভারঅল পুরো এই এতক্ষণ যা বললাম এগুলো সব করে ফেলতেছেন। আ প্লা আ প্রজেক্ট ব্রিফ থেকে শুরু করে প্রজেক্ট রিসার্চ, ক্লায়েন্ট সার্চ, ক্লায়েন্ট অডিয়েন্স রিসার্চ, দেন মার্কেটিং ম্যাটেরিয়ালস, মার্কেটিং টার্মস, স্টোরি, মেসেজ, লট অফ থিংস আছে যেগুলো আমরা এই মাইন্ড ম্যাপিং এর মধ্যে শিখব। আজকে আমি মূলত মাইন্ড ম্যাপিং নিয়ে কথা বলব না। কারণ মাইন্ড ম্যাপিং এ আমরা তখনই যাব যখন কমপ্লিটলি নিজ থেকে একটা ডিজাইন আমরা রেডি করব। সো নরমালি একটা ডিজাইন রেডি করার পূর্বে আমাদের আসলে কিছু থিওরিটিক্যাল বিষয় বুঝার আছে। এখন আমরা রেগুলারলি যে যখন কোনো ডিজাইন করি বা ডিজাইন করতে চাই, তখন আসি Adobe Illustrator এ এবং Adobe Illustrator টা হয়তোবা বাংলাদেশে খুব একটা বেশি ইউজ করা হয় না। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা সবথেকে বেশি ইউজ করি Adobe Photoshop। Adobe Photoshop, Adobe Illustrator আমাদের এই ২ টা টুলসই সমান তালে সমানভাবে ইউজ করতে হবে। যদি আপনি ভালো ডিজাইনার হইতে চান, ২ টা টুলসেই আপনার সেম টু সেম স্কিল লাগবে। এখন অনেকের ক্ষেত্রে এরকম হয় যে ১ম থেকেই Photoshop এ ডিজাইন শিখা শুরু করে। যার কারণে যেটা হয় যে Adobe Illustrator টা অতটা টাচ করা হয় না। এখন দেখেন, দিন শেষে আপনি Adobe Photoshop এ যে কাজটা করতেছেন ওইটা কিন্তু আপনার ইপিএস করে দেন প্রিন্ট রেডি করা লাগতেছে। সেই জিনিস করতে গেলেও আপনার Adobe Illustrator লাগতেছে। নরমালি আমরা Adobe Illustrator ডিজাইনাররা সবথেকে বেশি ইউজ করি প্রিন্ট ফাইল রেডি করার জন্য। অথচ এই Adobe ইন্ডাস্ট্রি, এই Adobe Illustrator টুলসটা মেকই করছে আসলে মেইন ডিজাইন রেডি করার জন্য। অর্থাৎ আমরা যে ডিজাইনগুলো করব, সেগুলো আমরা Adobe Illustrator ইউজ করব প্রেজেন্টেশন এর জন্য। বেসিক্যালি আমরা Photoshop টা অনেক বেশি ইউজ করব। আবার Photoshop এর কিছু ব্যাপার আছে, ওখানে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো যেরকম একটা বড় অ্যাডভান্টেজ হইছে শ্যাডো এবং হাইলাইট করা। যা নিয়েই আজকে আমরা আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব যে হোয়াট ইস শ্যাডো, হোয়াট ইস হাইলাইট, হোয়াট ইস টিন্ট, আরো যা, যা আছে সেই ব্যাপারগুলো নিয়ে দেখব এবং বুঝার ট্রাই করব। আসলে প্রবলেমটা কোথায় এবং কোন জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত। Adobe Photoshop এর নরমালি আমরা যখন কোনো ডিজাইন করি, ওইখানে শ্যাডো দেয়াটা খুবই ইজি। আপনি ব্রাশ টুল নিয়ে ওখানে টুলসটা ওইভাবেই আসলে ইন্টিগ্রেট করা যে আপনি খুব ইজিলি একটা সিঙ্গেল ক্লিকে একটা খুব সুন্দর শ্যাডো দিতে পারবেন। বাট যখন আসলে আমরা পিওর ডিজাইনে যখন আমরা শ্যাডো ক্রিয়েট করতে যাব, লাইক Adobe Illustrator একটা আপনি ডিজাইন করছেন, 2D ডিজাইন করেছেন বা প্ল্যান করতেছেন। এখন আপনি ওই ডিজাইনে চাইলে Adobe Photoshop দিয়েও আপনি শ্যাডো দিতে পারেন। আবার সেম জিনিস আপনি একটু ডিফারেন্ট ওয়েতে যদি আপনি এই জিনিসগুলো যদি বুঝেন, তাহলে আপনি Adobe Illustrator এও সেম শ্যাডোটা কিন্তু এপ্লাই করতে পারবেন। নরমালি এই জিনিসটা নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ফাইট চলে। ফাইটটা হচ্ছে যে আমরা Adobe Photoshop শিখবো নাকি Adobe Illustrator শিখবো। এখন যারা Adobe Photoshop নিয়ে যারা কোর্স লঞ্চ করতেছে তারা বলতেছে Adobe Photoshop শিখেন। Adobe Photoshop দিয়ে সবকিছু করতে হবে। এত সুন্দর, সুন্দর ডিজাইন তো আসলে Adobe Photoshop ছাড়া পসিবল না। দ্যাটস ট্রু। আবার আবার আরেক গ্রুপ বলতেছে এরকম যে Adobe Illustrator এ আপনার সব শিখতে হবে। Adobe Illustrator ছাড়া তো আপনি মেইন ডিজাইনে হাতই দিতে পারবেন না। বাট এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টকিং গুলো আমরা একটু সাইড করে রেখে আমরা ২ টা জায়গায় ফোকাস রাখবো। একটা হচ্ছে আমাদের Adobe Illustrator ও শিখতে হবে, Adobe Photoshop ও শিখতে হবে। আমরা Illustrator এ মেইন ডিজাইন করব, দেন ওইটার প্রেজেন্টেশনটা আমরা Photoshop এ আবার ঝাঁকানাকা করে করব। আবার সেম জিনিস যখন আমি
Adobe Photoshop এ কোনো একটা কাজ করতেছি, ইমেজ পার্টটুকু বা ফটো রিয়েলিস্টিক করার জন্য বা ফটো এডিটিং করার জন্য বা ফটো রিলেটেড এনি কাইন্ড অফ জব যা কিছু লাগবে সেটা আমরা করব Adobe Photoshop এ। এখন এই জায়গাটায় হয়তোবা অনেকে একটু এরকম মনে হইতে পারে, কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই তাহলে আমরা কি করব আসলে? একটা ডিজাইন করতে গেলে কি ২ টা টুলস ইউজ করব? নট লাইক দ্যাট যে আমি ২ টা টুলসই ইউজ করতে হবে আমার। এটা হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট পাচ্ছেন বা একটা ডিজাইন পাচ্ছেন, আগে তো আপনার ওই ডিজাইনটা নিয়ে একটু রিসার্চ করা লাগবে বা ওই ডিজাইনটা নিয়ে একটা প্ল্যান করতে হবে। নরমালি আমরা যারা নতুন ডিজাইন শিখতে আসি তারা সবথেকে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা উইথআউট প্ল্যান ডিজাইন পাইছি, ডিজাইন বুঝছি যে একটা পোস্টার ডিজাইন করা লাগবে, এসে হয়তোবা ফটোশপে চলে যাই অথবা ইলাস্ট্রেটরে এসে এখানে এসে স্টাক হয়ে যাই। কারণ আমি কোনো প্ল্যান করি নাই। বাট আমরা যখন কোনো প্রজেক্ট পাবো, পাওয়ার সাথে, সাথে আগে আমি ফিক্সড করব যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিক্সড করব যে আমি এটা টোটালি ফটোশপে করব নাকি টোটালি ইলাস্ট্রেটর করব নাকি আমি ২ টা টুলস ব্লেন্ড করে একটা ডিজাইন মেক করব। সিম্পল। আপনি আগে থেকে প্ল্যান করে নিবেন। এখন এই ব্যাপারগুলো আসলে আপনাদের এখনই দরকার হবে না। এটা আরো অনেক পরে দরকার হবে। যখন আপনি রিয়াল লাইফ প্রজেক্ট পাচ্ছেন, যখন রিয়াল লাইফ ক্লায়েন্টের কাজ পাচ্ছেন, তখন আসলে এই ব্যাপারগুলো লাগবে। বাট এগুলো একটু আগে থেকেই বলে নিলাম। ওকে, সো আজকে আসেন শ্যাডো এবং হাইলাইটে আমরা একটু জাম দেই। এখন কথা হচ্ছে শ্যাডো এবং হাইলাইট কি? বা এই জিনিসটা কি আসলে? কেন দরকার? দেখেন নরমালি আমরা দুনিয়াতে যা কিছু দেখি, ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, উঠার পরে বাহিরে গেলেন, বাসে গেলেন, সারাদিন আমাদের অনেক কিছু দেখতে হয়, তাই না? আপনি চিন্তা করেন যে আপনি যতক্ষণ ঘুমের বাহিরে থাকেন, মানে যতক্ষণ জেগে থাকেন, ততক্ষণ আপনি কি পরিমাণ অবজেক্ট, সাবজেক্ট বা এলিমেন্ট, আমি যদি আরো সহজ করে বলি যে এলিমেন্ট দেখেন দুনিয়াতে। প্রচুর, আসলে কাউন্টলেস, গুণে শেষ করা যাবে না এই কত কিছু আমরা দেখতে থাকি। এখন কমন একটা জিনিস বুঝেন, আমরা কোনো জিনিস লাইক দ্যাট এখানে একটা অ্যাপেল আছে, রাইট? এই আপেলটা কখন দেখি? আমরা কি অন্ধকারের মধ্যে যখন একটা আপেল রাখি, তখন কি ওটা দেখতে পাবো? বা আপেল না, মানে এনি কাইন্ড অফ এলিমেন্ট। ধরেন এটা একটা এলিমেন্ট। সো এই এলিমেন্টটা যদি আমি অন্ধকারের মধ্যে রাখি, তখন কি দেখতে পাবো? না, দেখতে পাবো না। যখন ওই এলিমেন্টের উপরে আমি কোনো লাইট ফেলবো, মানে আলো দিব, তখন আমরা দেখতেছি। তাই না? কনসেপ্ট তো এরকমই। দিস দ্য রিজন যে আমরা একদম অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখি না। একদম কিছু দেখি না এরকম না। একদম একটা হয়তোবা আউটলাইন দেখি। বর্তমানে ঢাকা সিটি বা বড় সিটিতে এটা একটু টাফ। যেমন যারা গ্রামের মানুষ, ওরা অন্ধকারে খুব সুন্দর হাঁটতে পারে। বাট ঢাকার মানুষ পারে না। বিকজ অফ দ্যাট লাইট পলিউশন নামে একটা ব্যাপার আছে। সো যাই হোক, আমরা আজকে লাইট পলিউশনে যাব না। আজকে আমরা লাইট সোর্স নিয়ে কথা বলবো। সো লাইট সোর্স ব্যাপারটা হইছে যে এটা বললাম, কোনো একটা অবজেক্ট, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা এলিমেন্টের উপরে যখন কোনো লাইট পড়তেছে, সেই লাইট সোর্স অনেক কিছু হইতে পারে ভাই। সেটা আপনার বাসার টর্চ লাইট হইতে পারে, আপনার ফোনের ব্যাক পার্টে যে একটা লাইট আছে, ক্যামেরা লাইট, ওইটা হইতে পারে। তারপর সূর্যের আলো হইতে পারে। সবথেকে বড় লাইট সোর্স যদি আমি বলি, সেটা হচ্ছে সূর্যের আলোটা। সো এই সূর্যের আলো যখন কোনো অবজেক্ট, কোনো এলিমেন্টের উপরে পড়ে, কোনো এলিমেন্টের উপরে পড়লো, পড়ার পর ওখান থেকে রিফ্লেক্ট করে আসলে আমাদের চোখে আলোটা আসে। আমরা ওই রিফ্লেকশন দিয়ে এটা দেখতে পাই। দিস ইজ দ্য রিজন যে দুনিয়াতে একেক জিনিস একেক রকমের রঙের হয়। কারণ সূর্যের আলো যেটা, নট অনলি সূর্যের আলো, মোটামুটি সব আলোই যখন এই আলোটা পাস করতেছে, ধরেন আমি যদি আরেকটু সহজে বুঝাই আপনাদেরকে, এই ব্যাপারগুলো আসলে অ্যানিমেশন করে যদি বুঝানো যাইতো তাহলে ভালো হইতো। বাট অ্যানিমেশন করে যদি বুঝাইতে যাই, আমার একজন অ্যানিমেটর হায়ার করতে হবে। ওরে মান্থলি হয়তো ৫০, ৬০, ৭০,০০০ টাকা ওকে সেলারি দিতে হবে, হ্যাঁ? যেটা এই মুহূর্তে আসলে আমরা এফোর্ড করতে পারবো না। এফোর্ড করতে গেলে আর আপনাদেরকে এভাবে শিখাইতে পারবো না। এত মজা করে, এত ফ্রিলি শিখানো যাবে না। সো আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। ধরেন এটা একটা লাইট। ধরেন কনসেপচুয়ালি এটা একটা লাইট। সো এই লাইট সোর্স থেকে আলো আসে। কি আসতেছে? আমার এখান থেকে আলো আসতেছে। এক্সাক্টলি এরকমই আলোটা আসতেছে। এই যে আলোটা আসলো, ধরেন এখানে একটা আলো আসলো। আলোর কালারটা আবার ব্লাক করে দিতে হবে। আদারওয়াইজ বুঝতে অসুবিধা হবে, তাই না? রেড কালার করে দিই। রেড কালার করলে ভালো বুঝতে পারবেন। সো এই আলো, আলোর লাইট আসতেছে। এই লাইটের মধ্যে একটা কম্পাঙ্ক থাকে বা আলোর অনেক ব্যাপার-স্যাপার থাকে। এখানে বেনি সহ কলা নামে একটা ব্যাপার আছে। বেগুনি আলোর, বেগুনি তরঙ্গদৈর্ঘ্যের, নীল, তারপর লাল, লট অফ থিংস। ওই ফিজিক্সের ওই জায়গাটা একদমই আমরা যাব না। আমরা জাস্ট ইজিলি বুঝবো যে যখন কোনো আলো আসতেছে, সেই আলোটা
কোনো অবজেক্টের উপরে রিফ্লেক্ট করে আমাদের চোখে আসতেছে। দিস ইজ দ্য রিজন যে আমরা ওই জিনিসটাকে দেখতে পাইতেছি। ওকে? একদম কমন। এখন দেখেন যখন কোনো আলো কোনো সাবজেক্টের উপরে পড়তেছে, এটা তো একটা জায়গায় হিট করতেছে, তাই না? এই আলোটা আসতেছে আসলো। আলোটা আসার পরে আমি যদি একটু ব্রাশ নিই, এই আলোটা আসলো, এখানে হিট করলো, হিট করে দেন আপনার আমার চোখে পড়তেছে এবং দিস দ্য রিজন যে আমরা ওই পার্টিকুলার এলিমেন্ট, সাবজেক্ট, অবজেক্টটাকে আমরা দেখতে পাইতেছি। ওকে? এতটুকু বুঝেন। এখন আমরা যখন কোনো ডিজাইন করি, এই একটা ফিল্ডের মধ্যে যখন ডিজাইন করতেছি, ধরেন একটা আমি গ্লোব নেই, একটা রাউন্ড নেই, এল ক্লিক করলে এটা এসে যাবে। সো এটাকে রেড কালার করে দিই। সো এটি হচ্ছে 2D ইলাস্ট্রেশন বা 2D ড্রয়িং বলে। এখন 2D ড্রয়িং এর উপরেও আপনি আলো লাইট সোর্স চিন্তা করতে পারতেছেন। আ এই লাইট সোর্সটা যখন আমার এই জায়গাটায় হিট করবে, সেম জিনিস হবে, তাই না? যখন কোনো কিছুর উপরে লাইট হিট করতেছে, রিফ্লেক্ট হইতেছে, নিশ্চয়ই পুরো জিনিসটা আপনি একই বা একবারে সেম দেখবেন না, সেম কালার দেখবেন না। কোথাও লাইটটা একটু কম পড়বে, কোথাও একটু এই কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। কারণ এটা এই লাইট সোর্সের বিপরীত দিকে আছে। সো এটাই তো স্বাভাবিক। ঠিক এই কারণেই আমরা যখন হাঁটি আমাদের সাথে, সাথে একটা ছায়া হাঁটে। ছায়া মানে আমাদের নিজেদের ছায়া বা যেটাকে বলা হয় ক্যাস্ট শ্যাডো। সো এই শ্যাডোটা আপনি দেখতেছেন, কেন দেখতেছেন? বিকজ অফ দ্যাট সূর্যের আলো আপনার উপর পড়তেছে, আপনার উপর রিফ্লেক্ট করে অন্য মানুষ দেখতেছে এবং আপনার ব্যাক এন্ডে বা পিছনে একটা ছায়া পড়তেছে। ওকে? সো এই সেম কনসেপ্ট আমরা যখন ডিজাইন করতে যাব, আমাদের মাথায় রাখতে হবে। আমার ডিজাইনে নির্দিষ্ট একটা জায়গা থেকে লাইট সোর্স আমাকে চিন্তা করে নিতে হবে, ইমাজিন করে নিতে হবে। গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি, গ্রাফিক ডিজাইন, আপনার অ্যানিমেশন মানে এক কথায় আর্ট ইন্ডাস্ট্রি, এটা পুরোটাই আসলে ডিপেন্ড করে ইমাজিনেশনের উপরে। আপনার ইমাজিনেশন অ্যাবিলিটি যত ভালো হবে, আপনি তত জোস, জোস ডিজাইনগুলো করতে পারবেন। তো আপনার ডিজাইন দেখতে তত ভালো লাগবে। ওকে? সো আপনি ইমাজিন করেন এই সোর্সের উপরে লাইট পড়তেছে। সো আমি আবার সেম এই অ্যাপেলটার মতো এটার উপরে একটু লাইট ফালাই। যদি আমি এখান থেকে এভাবে লাইটটা ফেলি, এই সোর্সে আমার লাইট পড়লো। তার মানে কি এখানে একটু বেশি আলো হবে কারণ এখান থেকেই তো আমার রিফ্লেক্ট করতেছে। তাই না? আর যেখানে একটু রিফ্লেক্ট করে ওই জায়গাটা একটু চকচক লাগে। তাই না? সহজ করে বুঝি আমরা। সো যদি এই জায়গাটা রিফ্লেক্ট করে তাহলে নিঃসন্দেহে এখানের কালারটা একটু ডিফারেন্ট হওয়ার কথা। একটু বেশি আ লাইটিং আসার কথা, একটু চকচক করার কথা। তাই না? সো ধরেন যদি একটু বেশি লাইট সোর্স হয় এখানে, তাহলে এটার কালারটা একটু হোয়াইট কালার হওয়ার কথা, তাই না? লাইক দ্যাট এরকম। সেম জিনিস যেহেতু এখানে ফার্স্ট আবার রিফ্লেক্ট করতেছে, এই যে আমি এলিমেন্টটা নিলাম, এই এলিমেন্টটা অনেক কিছু হইতে পারে। সেটা মানুষ হইতে পারে, হাতি, ঘোড়া সবকিছু হইতে পারে। কিন্তু কথা হইছে আমার চোখে অ্যাজ এ ডিজাইনার আমার চোখে এই দুনিয়ার সবকিছু হইছে এলিমেন্ট, সাবজেক্ট, অবজেক্ট। সিম্পল। ওকে? সো আই গেস আমরা সাবজেক্ট অবজেক্ট জিনিসটা বুঝি। এই ইমেজের ক্ষেত্রে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হইছে এই আপেলটা। এরপরে যদি আপনি বলেন বাদবাকি এই রাস্তা, ব্যাকগ্রাউন্ড, এটাকে ফোরগ্রাউন্ড বলে অনেক সময়। সো এই ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, একদম ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সেখানে ডেপথ অফ ফিল্ড দেখেন। ওকে? সো এই ডেপথ অফ ফিল্ড একদম ব্লার হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। সো বোঝাই যাচ্ছে এটা সাবজেক্ট। সেম জিনিস আমার এখানে সাবজেক্ট, অবজেক্ট আছে, অনেক কিছু আছে। এখানে যদি আমি এই লাইটিং এটাকে যদি বলি যে অবজেক্ট আর এটা সাবজেক্ট, কোনো সমস্যা নাই। বাট দিন শেষে আমরা বলব এলিমেন্ট। আমার চোখে অ্যাজ এ ডিজাইনার চোখ সবকিছুকে এলিমেন্ট হিসেবে দেখতেছে। এখানে কালার এলিমেন্ট থাকতে পারে, এখানে শেপ এলিমেন্ট থাকতে পারে, এখানে স্ট্রাকচারাল এলিমেন্ট থাকতে পারে। অনেক কিছু থাকতে পারে, তাই না? সো ধরেন এটা যদি আমার অ্যাপল হয় বা এটা যদি আমার এলিমেন্ট হয়, এই এলিমেন্টে ফার্স্ট লাইট হিট করতেছে, দিস দ্য রিজন যে এই জায়গাটা চকচক করতেছে। তাহলে সেম জিনিস এর বিপরীতে একটা হবে। কি হবে? বিপরীতটা কি হবে? অন্ধকার হয়ে যাবে। সে চলেন আমরা এটা অন্ধকারটাও ড্র করে ফেলি। কারণ এই লাইট যে পড়তেছে, এই যে আমার এলিমেন্ট, এ তো এই জায়গাটায় আলো আসতে বাধা দিবে। এটাই তো? বাধা মাস্ট দিবে। সো এটা আমরা এভাবে কাটতে পারি। আমরা অনেক অপশন দিয়েও কাটতে পারি এই লাইট সোর্স। এটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়েও কাটতে পারি। ওকে? আসেন এবার এটার মধ্যে কালার দেই। কালার দেই বলতে কি এখানে একটু ডার্ক কালার হয়ে যাবে, অন্ধকার হবে বা ছায়া পড়বে। বাংলায় বললে হয়তোবা আপনার আরো, আমি নিজেও বাংলায় বলে আসলে বুঝাইতে বেশি কমফোর্ট ফিল করি। সো ছায়া যেটা আছে, এই ছায়া
ডার্ক হবে, যেটাকে আমরা বলি শ্যাডো কালার। এই সেম কালারের মধ্যে নিশ্চয়ই এটা গ্রিন কালার হবে না, তাই না? আমার সেম কালারের মধ্যে একটু ডার্ক হবে, কারণ এই জায়গাটায় আমার অন্ধকার বা ছায়া পড়েছে। এই জায়গাটায় আলোটা পাস হয়ে ঘুরে তো আর এই জায়গায় আসবে না, তাই না? এর মধ্যে আবার কিছু আছে একদম টপ শ্যাডো যদি আমি বলি, সেটাও আপনি ড্র করবেন। বা বেশি পরিমাণ এই জায়গাটায় কি পড়তেছে, এই জায়গায় বেশি পরিমাণ অন্ধকার হয়ে গেছে। এটা কেটে দিই, এবং এটা তাহলে আরো বেশি ডার্ক হবে নিঃসন্দেহে, বা শ্যাডো কালার হবে। ওকে, সো নর্মালি এভাবে করে 2D ইলাস্ট্রেশনকে আপনি লাইট সোর্স কনসেপ্ট দিয়ে আপনি 2Dকেও 3Dর কাছাকাছি নিয়ে যেতে পারবেন। এবং 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক কোনো অবজেক্ট, কোনো এলিমেন্ট। সো যখন আপনি 3D করতেছেন সেখানে অনেক বেশি কনসার্ন রাখতে হবে এই লাইট সোর্সের উপরে। সো এবার আসেন, এই জিনিসগুলো তো আশা করি বেসিক কনসেপ্ট আপনি বুঝতে পারতেছেন। সেম জিনিস আমি যদি এখানে আমার কাছে একটা ইমেজ আছে, লাইট সোর্স পড়লো কোনো একটা জায়গা থেকে, সো আমরা ধরে নিতে পারতেছি লাইট সোর্স এই পাশ থেকে আসছে। সো এটা যদি আমার সাবজেক্ট হয় এই পুরো ফটোগ্রাফির মধ্যে, সো লাইট সোর্স এখানে আসলো, এই জায়গাটা দেখেন তার এই পাশটা রিফ্লেক্ট করতেছে অনেক বেশি সাদা হয়ে আছে। ঠিক তার অপোজিটে ডার্ক হয়ে গেছে এবং তার একটা ছায়া পড়েছে, তাই না? এই যে সাবজেক্ট বা এই যে আমার এলিমেন্টের ছায়া পড়লো, এই যে ছায়াটা এটাকে বলা হয় ক্যাস্ট শ্যাডো। ওই যে আমরা বলি ছায়া পড়েছে, ওই ছায়াটাই ক্যাস্ট শ্যাডো। তো দেখেন এটা কত দূর পর্যন্ত চলে গেছে। সেম জিনিস এই অবজেক্টের এই এলিমেন্টটার ক্ষেত্রে যদি দেখেন, এখানে রিফ্লেক্ট করেছে, লাইট হিট করেছে এবং একদম অপোজিট ডিরেকশনে শ্যাডো পড়েছে। এই সেম জিনিস আপনার ডিজাইনে রাখতে হবে। শ্যাডো, হাইলাইট, এই ব্যাপারগুলো আপনি যখনই ডিজাইন করতে যাবেন খুব কনসার্নলি এই ব্যাপারগুলো মেনটেন করবেন। সো এবার আসেন কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র দেখি। এই এতক্ষণ যা বললাম সেটা এখানে আরেকটু ডিটেল করে দেয়া আছে। একটা লাইট সোর্স, একটা গ্লোব বা একটা বলের যখন একদম লাইটটা পড়তেছে, হিট করতেছে, সো এখানে হাইলাইট হচ্ছে এবং সেন্টার লাইট হাইলাইট পড়তেছে, যে অংশে লাইটের ডিরেক্ট হিট করতেছে, রিফ্লেক্ট করতেছে। এবং মাঝখানে এই যে ছায়াটার যে ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে আমার শ্যাডো এবং হাইলাইট, এটার যে ব্লেন্ডিং যেটা আসতেছে সেটাকে বলা হচ্ছে হাফ টোন। আর একদম মাঝ বরাবর সেটাকে বলা হচ্ছে টার্মিনেটর। আর তারপর শ্যাডো শেপ আছে, লট অফ থিংস আছে। ক্যাস্ট শ্যাডো আছে, যেটা হয়েছে যে ওই সাবজেক্ট বা ওই এলিমেন্টের যে ছায়াটা যেটা পড়তেছে সেটা ডিফারেন্ট, আবার আরেকটা স্পেসের উপরে পড়বে। কিন্তু সেম, ধরেন এই একটা এলিমেন্ট, এই এলিমেন্টের উপরে যে ছায়াটা পড়তেছে, ধরেন এই যে নিচে বা যেটা আমরা ড্র করছি, এই জিনিসগুলো কিন্তু আমার এই ধরেন ফার্ম শ্যাডো, বাউন্সিং লাইট, কোর শ্যাডো বলে অনেকে, আবার এটা অবজেক্ট শ্যাডো বলে, সাবজেক্ট শ্যাডো বলে। বাট আমি যদি সেম জিনিস এখানে আরেকটু ড্রয়িং করি, ধরেন এটা এভাবে লাইটটা দিয়ে দিই, সেন্ড টু ব্যাক, আর একটু ডার্ক করতে হবে, তাই না? আমাকে অনেকেই এফবিতে মেসেজ দিতেছে। আচ্ছা, যাই হোক, আহ, এই জিনিসটা হয়েছে আমার এই ছায়াটা, যেটা আমরা সব থেকে বেশি পরিচিত। এখন এই ছায়াও রাখতে হবে, সাবজেক্ট অবজেক্টের মধ্যেও আপনার এই জিনিসটা খেলতে হবে। সো দিন শেষে যখন আপনি এরকম একটা খুব সুন্দর প্লে করতে পারতেছেন আপনার ডিজাইনে, তখন এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে, দেখতে মজা লাগবে। ওকে, সো গ্রাফিক ডিজাইনে এই কমন এবং খুব ছোট ছোট সহজ বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এবং যখন ডিজাইন করতেছেন তখন আপনার ডিজাইনে এই ব্যাপারগুলো কন্টিনিউ করে যাবেন। যেমন ক্যাশ শ্যাডো বলতেছেও, আবার যেটা একদম ডার্ক হয়ে যাচ্ছে, যেটা একদম ধরেন ওই সাবজেক্টের সব থেকে ডার্ক পয়েন্ট যেটা, সেই
পয়েন্টটাকে বলা হচ্ছে কোলিশন শ্যাডো, শ্যাডো শেপ বলা হইতেছে একটা, যে শ্যাডো পরে সেই শ্যাডোর আবার একটা ডিফারেন্ট শেপ আছে, যেমন এই পাশ থেকে একটু শুরু হইতো তাহলে আর একটু ভালো লাগতো। আসেন ওইটাও আমরা ট্রাই করি। এই ব্যাপারগুলো হয়তোবা অনেকের কাছে কঠিন লাগতে পারে, বা আমি হয়তোবা অতটা সহজ করে বুঝাইতে পারতেছি না, বাট বেসিক কনসেপ্ট বুঝতে পারলেই আমাদের জন্য এনাফ, মোর দেন এনাফ। সেন্ড ব্যাক। সো জিনিসটা হচ্ছে দিন শেষে এরকম। সো এখন মনে হচ্ছে যে না, নিচে এখানেও অন্য একটা স্পেস আছে। এখন এই জিনিসগুলো তো আপনার রিয়েল লাইফে তো অটোমেটিকলি হয়ে যায়, যখন কোনো সূর্যের আলো বলেন বা কোনো লাইট সোর্স কোনো সাবজেক্টের উপর যখন পড়তেছে, কোনো এলিমেন্টের উপর যখন পড়তেছে, তখন এগুলো আপনার অটোমেটিকলি হয়ে যাইতেছে। এখানে আসলে এগুলো নতুন করে ক্রিয়েট করার কিছু নাই, কারণ দুনিয়াটা এই লাইট সোর্স বলেন এটা এভাবেই সৃষ্টিকর্তা তৈরি করেছে। এখন যখন আমরা ডিজাইন করব, এটা তো আপনার নিজের সৃষ্টি করা লাগতেছে, নিজের বানাইতে হইতেছে। আমি প্ল্যান করতেছি যে এরকম একটা গ্লোব করব, ওকে। সো নর্মালি প্রথমে আমাদের গ্লোবটা ছিল এরকম, একদম বেসিক ছিল, এটা কিছুই মনে হয় নাই। তখন মনে হয়েছে ধরেন এটা একটা রাউন্ড রাউন্ড একটা কালার দিয়েছি, আর কিছুই না, একটা বৃত্তর মতো মনে হয়েছে, জাপানি পতাকার মতো। বাট যখন আমি এই ছোট ছোট এলিমেন্টগুলো অ্যাড করতেছি, লাইট সোর্স চিন্তা করে যে আমার লাইটটা প্রথমে এই সাইড থেকে আসতেছে, তখন এটা দেখতে রিয়েলিস্টিক মনে হইতেছে, একদম রিয়েল বলের মতো লাগতেছে, তাই না? এই সেম জিনিস এখানে আমি আরো যত বেশি করব, তত ওই জিনিসটা রিয়েলিস্টিক লাগবে, তত দেখতে মজা লাগবে। সো আপনারা যারা ইন ফিউচারে 2D ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবেন, 2D 3D 2.5D ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবেন, যারা ম্যাঙ্গা অ্যানিমে মেক করবেন, তাদের এই ব্যাপারগুলো মাস্ট মাথায় রাখতে হবে। নর্মাল ডিজাইনে আসলে এত কিছু মেনটেন করা লাগে না, তাই না? আমরা ভাবি, এরকমভাবে ভাবি, বাট মেইনটেইন করা উচিত। কিন্তু হয়তোবা আপনি ৫০০, ২০০, ৩০০, ৳১,০০০ ডিজাইনের জন্য আসলে আপনি এত পরিশ্রম কিন্তু করতে চাবেন না। কিন্তু আপনি যখন এই জিনিসগুলো প্র্যাকটিস করে যাবেন, তখন একটা পর্যায়ে যেয়ে দেখা যাবে যে এগুলো অটোমেটিক্যালি আপনার হয়ে যাইতেছে। আপনি বুঝতেছেন? আপনার ডিজাইনের মধ্যে এগুলো অটো হয়ে যাইতেছে। আপনি নিজেও অতটা কনসার্ন না যে এই জিনিসগুলো করা লাগবে। বাট দেখবেন অটোমেটিক্যালি হয়ে গেছে। যেমনটা হয় যে বাইক চালানোর শুরুতে আমার অনেক কিছু মাথায় রাখা লাগে, যে ক্লাস, দেন হইছে এটা সেটা, ব্রেক, গিয়ার। তখন আসলে আমরা বেশি ভুল করে থাকি, তাই না? বাট যখন এরকম হয় যে আপনি সবকিছু বুঝে গেছেন, তখন অটোমেটিক্যালি হাতের মধ্যে চলে আসে না? তখন কিন্তু আপনার হিসাব করে গিয়ার ফেলতে হইতেছে না যে এখনই গিয়ার ফেলতে হবে। এটা অটোমেটিক্যালি পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সো সেম জিনিস হইছে এই জায়গাটায়। ডিজাইন ইন্ডাস্ট্রিতেও ভাই সেম। আপনি এখন এই ইনিশিয়াল স্টেপে, মানে ফান্ডামেন্টাল বেসিক শিখার সময় যে প্র্যাকটিসগুলো করবেন কনসার্নলি, এটা একটা সময় গিয়ে আপনার হ্যাবিটের সাথে মিক্স হয়ে যাবে। আপনি যখন খুব একটা ডিজাইন করতেছেন, ভালো কিছু করার ট্রাই করতেছেন, তখন এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বাট আমাদের তো একটা প্রবলেম আছে। আমরা চাই একটা ক্লাসের মধ্যে ফ্রিল্যান্সার হইতে। আমরা চাই একটা ক্লাসের মধ্যে কোটি টাকা ইনকাম করতে। সো তখন আর আমাদের এই জিনিসগুলো মাথায় থাকে না। বা আমরা প্র্যাকটিস করি লাইক দ্যাট, এরকম যে প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি। কোনো একটা বাংলা টাইপের খ্যাত ডিজাইন লাল, নীল, হলুদ কালার দিয়ে বানায় আমি মনে করতেছি আমি অনেক বড় ডিজাইনার হয়ে গেছি। ভাই এটা অনেক বড় ব্যাপার। ডিজাইনার হওয়াটা অনেক, অনেক, অনেক বিগ, বিগ ফ্যাক্ট। আমি নিজেও, আমরা আসলে ডিজাইনার না। স্টিল নাও আমরা ডিজাইনার না। আমরা প্র্যাকটিস করতেছি। ধরেন আমি একটু বেশি প্র্যাকটিস করতেছি, বা প্র্যাকটিস করেছি প্রায় ৭-৮ বছর ধরে প্র্যাকটিস করতেছি এই টুলসে। এর আগে আমি পেইন্টিং করছি, এর আগে আমি স্কেচ ড্রয়িং করছি। সো ওই জায়গাও কিছু বেসিক জিনিস শিখছি। সো ওই ব্যাপারগুলো আমি একটু বেশি প্র্যাকটিস করছি। এখন আমি আপনাদেরকে শিখাইতেছি যে ভাই এইগুলো করেন। এগুলো করলে যত আপনি এগুলো করবেন, এই অভ্যাসটা নিজের মধ্যে যখন নিয়ে আসবেন, আফটার দ্যাট যে এরকম হবে যে ১-২ বছর পরে আপনি অনেক ভালো, ভালো ডিজাইন করতে পারতেছেন। আপনার ডিজাইন দেখে ক্লায়েন্টরা হ্যাপি হবে এবং তারা আসলে ওই জায়গায় খুব একটা ভুল ধরবে না। তখন আপনি বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কি। সিম্পল। এখন যখন লাইট সোর্সে আসতেছে, রিয়াল লাইফ এর কথা যেটা বলতেছিলাম, ওইখানে যখন আপনি কোনো কিছু মেক করতেছেন, আ সরি, ওখানে তো আসলে আমরা মেক করতেছি না। আমরা ইলাস্ট্রেটর মেক করতেছি এবং রিয়াল লাইফে এটা অটোমেটিক্যালি হয়ে যাইতেছে। বাট যখন আমার ডিজাইনে আসতেছে, তখন তো এটা আমার নিজের ক্রিয়েট করা লাগতেছে। তাই না? সো আমরা কিভাবে ক্রিয়েট করব এই লাইট সোর্স? ওই যেটা ১ম এই দেখাইছি একদম সহজ করে, এই যা কিছু দেখতেছেন এগুলো ১ম এ বলে ফেলছি যে একটা লাইট সোর্স চিন্তা করবেন। করার পরে ১ম যে জায়গাটা লাইট হিট করতেছে, ওই জায়গাটা অনেক বেশি হাইলাইটেড হয়ে যাবে। মানে রিফ্লেক্ট করবে। ওই রিফ্লেক্ট পয়েন্টটাকে আমরা বলি হাইলাইট, ডিজাইন ল্যাঙ্গুয়েজে হাইলাইট বলি। এবং এর অপোজিটে যা আছে সব শ্যাডো। সিম্পল। এর মধ্যে কোর শ্যাডো আছে, এর মধ্যে ক্যাস্ট শ্যাডো আছে, ফার্ম শ্যাডো আছে।
অনেক কিছু আছে এর মধ্যে। সো একটু এখন থেকে প্র্যাকটিস করেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। তারপর দেখেন আপনার ডিজাইন স্কিল ইমপ্রুভ হয় কিনা। ওকে? সেম টেকনিক আপনি যখন ফটোশপে যাবেন, ফটোশপে গেলে দেখেন এটা আমার রিয়েল প্রজেক্ট ওয়ার্ক। ওকে? সো এই জায়গাটায় আমি শ্যাডো দিয়েছি, তাই না? দেখেন আমি লাইট সোর্স চিন্তা করেছি কোথা থেকে? ধরেন উপর থেকে, তাই না? উপর থেকে যখন আমি এই সাইড থেকে যখন প্ল্যান করলাম যে এই সাইড থেকে লাইটটা পড়বে যাতে আমার কালারটা এবং লেখাটা অনেক সুন্দর ভাইব্রেন্ট লাগে, মানে একটু রিফ্লেক্ট করে। দেন আমি কি করলাম? আমি এই জায়গাটায় শ্যাডো দিতেছি, তাই না? কারণ এই জায়গাটা তো আর লাইট পাস হয়ে ঘুরে এসে এখান থেকে রিফ্লেক্ট করবে না, তাই না? দিস দ্য রিজন যে এই জায়গাটা আমি কি করতেছি? আমি শ্যাডো দিতেছি। এখন এই যে আরো ফটোশপ, এখানে শ্যাডো দেওয়াটা খুব ইজি। ধুমধাম করে শ্যাডো দেওয়া যায়। যেমন যদি আমি ব্রাশ টুল দিয়েও যদি একদম নরমাল স্টাইলে যদি দেই, এখানে এভাবে শ্যাডোর পরিমাণ আমি বাড়াইতে পারবো। একটা নতুন লেয়ার নিব, নিয়ে ওই লেয়ারের উপরে আমি ইচ্ছা মতো শ্যাডো দিব। সো এই দেখেন শ্যাডো বাড়ায় ফেললাম আমি, তাই না? আমি এভাবে শ্যাডো বাড়াইতে পারতেছি, আমার যত শ্যাডো লাগতেছে। এখন এই শ্যাডোর পরিমাণটা বুঝতে হবে, একটু স্মার্ট হইতে হবে যে শ্যাডোর পরিমাণ কত বেশি হইতে পারে। নর্মালি আমরা অনেক সময় মারাত্মক পরিমাণ শ্যাডো দেই এরকম যে একদম টোটালি ব্ল্যাক করে ফেলি। এটা করা যায়, ডিপেন্ড করতেছে আসলে আপনি লাইটটা কিভাবে চিন্তা করতেছেন, তাই না? সো ধুম করে অনেকখানি শ্যাডো দিয়ে ফেলবেন না, অল্প অল্প করে শ্যাডো বাড়াবেন। শ্যাডো বাড়ানোর অনেক অপশন আছে। আপনি চাইলে এখান থেকে এভাবেও ট্রান্সপারেন্সি থেকেও বাড়াইতে পারেন, এভাবেও করতে পারেন। এভাবে করাটা সবথেকে বেটার। একদম পিওর কি কালার দিবেন, কি কালার দিয়ে তারপর আপনি এখান থেকে অপেসিটি মানে ট্রান্সপারেন্সি বাড়াবেন। কি কালার বলতে ব্ল্যাক কালার, যেটা একদম পিওর ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক, সেই কালারটা দিবেন। আমি দিয়ে দেই। ডার্ক ব্ল্যাক দেওয়ার পরে এখান থেকে আপনি এই ট্রান্সপারেন্সিটা বাড়াবেন, কমাবেন যতটুকু প্রয়োজন হয় আপনার এই ডিজাইনের জন্য, যতটুকু দরকার হয় ঠিক ততটুকুই দেবেন। এখানে আমি 25% দিয়েছি। এটা 25% যেহেতু আছে, এটাও আমি ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলাম, দেওয়ার পর 25, এটা ম্যাক্সিমাম 20 হইতে পারে। ওকে? তখন আসলে ব্যালেন্সটা বোঝা যাবে। ওকে? ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখন আমরা যখন ডিজাইনে কোনো শ্যাডো হাইলাইটের কনসেপ্টে যাব, সব ধরনের ডিজাইনে যাইতে হয় ভাই। এটা আপনার, আপনি যখনই ডিজাইন করবেন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। এখন আমরা ম্যাক্সিমাম যে ডিজাইনগুলো করি এগুলো হচ্ছে বার্ডস আই ভিউতে করি। উপর থেকে দেখতেছি, মানে আমি লাইট সোর্স চিন্তাই করতেছি কোন জায়গা থেকে, ধরেন আমি লাইট সোর্স চিন্তাই করতেছি একদম সেন্টার পয়েন্ট থেকে, লাইক এখান থেকে আমি লাইট সোর্স চিন্তা করতেছি এবং এই লাইটটা পুরো ডিজাইনে পড়তেছে। তখন আসলে আপনার এই শ্যাডোগুলো নিয়ে অতটা কনসার্ন হওয়া লাগে না। যে কাজগুলো আমরা কখন করে থাকি বা বেশি করি, প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে সবথেকে বেশি করি, লাইক পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, নরমাল সোশ্যাল মিডিয়া ডিজাইন, টেমপ্লেট বেসড ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন। এই ধরনের কাজ যখন আমরা করি সেটা আমরা এভাবেই চিন্তা করি, বা লোগো ডিজাইন বার্ড আই ভিউতে মানে উপর থেকে চিন্তা করি। যার কারণে এখন দেখেন এই বরাবর যদি আপনি একটা লাইট ফালান, তাহলে তো লাইটটা সব জায়গায় সেম পাস হইতেছে, তাই না? অ্যাঙ্গেলটা বুঝেন। আবার যখন আমি এই জায়গাটায় লাইট নিয়ে আসতেছি তখন লাইট আমার এই জায়গা থেকে পাস হইতেছে, তার মানে এই জায়গাটায় শ্যাডো পড়বে। আবার সেম কনসেপ্ট যদি আমার এই পাশে হয় লাইটটা, তখন তখন পুরো জিনিসটা ঘুরে যাবে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, একদম ভার্টিক্যাল ঘুরবে না, 180 ডিগ্রি। সো সিম্পল। ওকে? সো এখন এই জিনিসগুলো করতে গেলে আমাদের লাগবে কালার বোঝা লাগবে। দিস দ্য রিজন যে আপনাদের সিজন 1 এ আমি কালার নিয়ে কিছু কথা বলেছিলাম। কালারের একটা বা ২ টা মনে হয় ক্লাস দিয়েছিলাম। ওই ক্লাসগুলোতে যতটুকু আমার মনে আছে আমি আ শ্যাডো এবং লাইটের এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। টিন্ট আলোচনা করেছিলাম। যে টিন্টের পরিমাণ বাড়ানো কমানো, টিন্ট মানে কালার। সো এখানে হাইলাইট কালার কি, শ্যাডো কালার কি, বা শেড কালার কি, শেড বলি আমরা কালার ক্ষেত্রে, এটাকে অনেক সময় শেড বলি। যেমন এটা মেয়েরা আবার অনেক ভালো বুঝবে যে তারা যখন কোনো লিপস্টিক যখন বাজার থেকে কিনে তখন একই কালার মধ্যে অনেকগুলো শেড কিনতে চায়। এই শেডটা হচ্ছে আপনার এই ভিজুয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করে আসলে কালারের ক্ষেত্রে। এখন আমরা তো যখন ডিজাইন করতেছি তখন তো আসলে দিন শেষে সব কালার দিয়েই করতেছি, তাই না? সো তখন আমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখেন এখানে ওই সেম কনসেপ্ট ও হাইলাইট করেছে যে জায়গাটায় ১ম লাইট এসে ডিরেক্ট হিট করতেছে এবং ডিরেক্ট হিট করার কারণে ওই জায়গা থেকে রিফ্লেক্ট করতেছে। ওই রিফ্লেকশনটা
আমরা দেখানোর জন্য সবসময় হাইলাইট কালার ইউজ করব। ধরেন আমি যদি রেড কালার করি, এখন এই জায়গায় আমি কিন্তু এখনো হাইলাইট দেই নাই। তাই না? আমরা হয়তোবা ডিরেক্ট লাইটটা পড়তেছে সেটা বুঝাইতেছি, a lot of things বুঝাইতে। এখন আমি এখানে কিভাবে আ হাইলাইট করব? এখন হাইলাইট করতে গেলে আমার এই জায়গাটা আরেকটু প্রমিনেন্ট করতে হবে। জায়গাটা আরেকটু সুন্দর করে করি। এই ক্লাসটা আ খুব একটা সুপার ডুপার ক্লাস, নট লাইক দ্যাট। বাট ডিজাইন কনসেপ্ট বুঝার জন্য বা লাইট কনসেপ্ট বুঝার জন্য আপনার অনেক হেল্প হবে, এটা আমি সিউর। কারণ একটু সহজ করে বুঝার ট্রাই করি আমরা। আমরা অত জটিল কিছুতে না যাই। কোর শ্যাডো, শ্যাডো শেপ দিতে হবে, হাইলাইট এগুলো পরে শিখবো, সমস্যা নাই। আস্তে, আস্তে শিখবো। বাট বেসিক ক্লাসে বেসিক কথাবার্তা দিয়েই যাতে আপনি বুঝতে পারেন। মেইন কনসেপ্ট বুঝেন, তারপর আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি সূত্র বুঝলে এরপর সারা জীবন ম্যাথ করতে পারবেন। ব্যাপারটা এরকম। সো এবার আসেন এখানে জায়গাটায় একটু রিফ্লেকশন দেই। এই জায়গাটায় রিফ্লেকশনও আমাদের ওই সেম ভাবে দিতে হবে। বা হাইলাইট করব আমরা। আর্টবোর্ডটা অনেক বেশি বড় নিয়ে ফেলছি। যাই হোক সমস্যা নাই। দিলাম। তারপরে ডিজাইন সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের অল্টার বাটন চেপে ধরলে মাইনাস ফর্মে চলে যাচ্ছে। সো এখন যেখানে ক্লিক করবো এটা কেটে যাবে। আর ওই শেপটা রয়ে গেছে। এখন এইটা সবথেকে বেশি লাইট কালারের হবে। লাইট কালার বলতে হালকা কালারের হবে, বা আমি বলতে পারি যে হাইলাইট ইউজ করবো আমরা এখানে। হাইলাইটটা বেশি হয়ে গেছে। আচ্ছা আসেন একটু কমায়। এত বেশি হাইলাইট হবে না, এতটুকু এনাফ। তো এই হচ্ছে আমার ব্যাপার-স্যাপার। এখন এই জিনিসটা আপনি আরো অনেকভাবে করতে পারেন। আপনি জাস্ট এটার উপর থেকেও করতে পারেন। আ ডিপেন্ড করে আসলে আপনি কোন স্টাইলের ডিজাইন করতেছেন। ওকে? বেসিক কনসেপ্ট এতটুকুই। বেসিক কনসেপ্ট যদি আপনি বুঝতে পারেন, এরপর আপনি ইচ্ছামত কালার চেঞ্জ করতে পারবেন। নরমালি দেখেন এখানে একটা ব্লু কালারের হাইলাইট ডিরেক্ট লাইট কালার বা হাফ টোন কালার যেটা এই মাঝামাঝি যেটা পড়ে আরকি। দেন রিফ্লেক্টেড লাইট ইউজ করছে। শ্যাডো ইউজ করলো। দেন কোর শ্যাডো আছে। কোর শ্যাডো ইউজ করেছে এবং ক্যাস্ট শ্যাডো। ক্যাস্ট শ্যাডো আপনি অনেক রকমের কালার দিয়ে করতে পারবেন। সবথেকে বেটার হইছে ক্যাশ শ্যাডোটা আপনার আ ব্লাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে বা গ্রে স্কেল দিয়ে করাটা, গ্রে স্কেল কালার দিয়ে করাটা সবথেকে বেস্ট। এখন অনেক ক্ষেত্রে যখন দেখা যায় আমরা যখন ডিজাইন করতেছি, ধরেন এই ডিজাইনটা এখানে তো কালারটা এরকম কেন? তাই না? আপনি বলতেই পারেন। এটা হচ্ছে এই যে নিচের যে স্পেস যেটা আছে, এই স্পেসের কালারটাও মাথায় রাখতে হবে। ওকে। সো দেন আরেকটা ব্যাপার হইছে যে কোণ বুঝাটা। এই যে লাইট সোর্সটা আসলে কোন কর্নার থেকে আসতেছে, এই কর্নারটা বুঝাটা। যেমন আমাদের এটা এই মেথডে করেছি। সেম যদি আমি যদি বলি, ধরেন এভাবে চিন্তা করেন। আচ্ছা এই অ্যাঙ্গেল থেকে চিন্তা লাইটটা পড়তেছে। ওকে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এক জায়গা থেকে লাইট আসতেছে, তার অপোজিটে এই ডিরেকশনে তো আমার আলোটা পড়বে। তাই না? আবার যদি এরকম হইতো যে লাইট সোর্স আমি চিন্তা করতেছি এই জায়গাটায়। ধরেন এই জায়গাটা এল দিয়ে নেই। এটা যদি আমার লাইট হইতো, সেক্ষেত্রে এই যে ক্যাস্ট শ্যাডো এটা আরো বেশি লম্বা হইতো, তাই না? আরো বেশি লম্বা হবে। বা এটা যদি আরো এই জায়গা থেকে আমি চিন্তা করি, আচ্ছা এই জিনিসগুলো একটু সরায় রাখি। ধরেন আমি এটা এই জায়গা থেকে চিন্তা করলাম যে লাইটটা এই জায়গা থেকে পড়তেছে। সো যেহেতু এই জায়গা থেকে পড়তেছে তাহলে আমার কোনটাও চিন্তা করতে হবে কোন পর্যন্ত যাইতে পারে। এই লাইটটা কোন পর্যন্ত পাস হইতে পারে, তাই না? অনেক দূর পর্যন্ত পাস হইতে পারে। দেখেন বিশাল অ্যাঙ্গেল পাইতেছি আমি। ওকে? সো সেক্ষেত্রে আমি কি করলাম? এটাকে আরেকটু বাড়ায় দিতে হবে। সিম্পল। সো এখন বুঝা যাচ্ছে লাইটটা অনেক দূরে আছে। আবার লাইটটা যদি এরকম হইতো যে টপ পয়েন্টে এই জায়গা থেকে পড়তেছে। ধরেন এটা লাইট এই জায়গা থেকে পড়তেছে। তাহলে আমার কি হইতো তখন? তখন আমার এই কালার এই যা কিছু আছে সবকিছু চেঞ্জ হয়ে যেত। আমার শ্যাডো এবং হাইলাইটের অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যেত। নিঃসন্দেহে চেঞ্জ হবে, তাই না? যেটা এই আপেলের ক্ষেত্রে হইছে। দেখেন এই আপেলটার উপর থেকে লাইটটা পড়ছে। যার কারণে দেখেন নিচের দিকটাকে শ্যাডো পড়ছে আর উপরের দিকটায়
হাইলাইট পড়েছে এবং আরও যা যা আছে রিফ্লেকশনে লট অফ থিংস আছে। সো এগুলো পড়ছে। সো নর্মালি ডিজাইনে আমরা আরেকটু ইজি করে বুঝবো যে আমার এত কিছু চিন্তা করার দরকার নেই। আপনি কাজ করতেছেন, কাজের সাথে, সাথে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আমার শ্যাডো পড়তেছে যেহেতু ডিজাইন করতেছি, ডিজাইনের লাইট সোর্স কোন দিক থেকে চিন্তা করতেছি, এখানে হাইলাইটটা কই পড়বে এবং শ্যাডো পার্ট কই হবে। একদম এভাবে চিন্তা করবেন যে আমার টার্মিনেটর যেটা আছে মানে মিডল পয়েন্ট যেটা, এর উপরে যা করব আমি, ধরেন এই যে একটা লাইন ড্র করছি, এর উপরে যা করব সব হবে আমার হাইলাইট, লাইট এবং হাইলাইট। নিচে যা পড়বে সব হচ্ছে শ্যাডো শেড। সিম্পল, একদম সহজ করে বুঝান। সো আমি যদি এটা আবার রিড্র করতে চাই, সেক্ষেত্রে কি হবে, এখান থেকে যেহেতু লাইটটা পড়তেছে এই জায়গাটা মারাত্মক হিট করবে। সো আসেন ওই জায়গাটা একটা মারাত্মক হিট করাই। নর্মালি এই ধরনের শ্যাডো অনেকে অনেকভাবে করে থাকে। আমি আবারও বলতেছি ডিজাইন স্টাইলের উপর ডিপেন্ড করে এই ব্যাপারটা। এখন আপনি যখন কার্টুনি স্টাইলে কাজ করবেন তখন এই শ্যাডোগুলোও কার্টুনি স্টাইলের হবে। আপনি যখন রিয়েলিস্টিক স্টাইলে কাজ করবেন তখন শ্যাডোগুলোও রিয়েলিস্টিক হবে। রেড কালারের একদম লাইট ভার্সনটা ইউজ করব। সো লাইট হিট করছে এই জায়গাটায়, দেন নিচে আর একটা পড়বে। সো নর্মালি এভাবে করে পুরো কালারটা ব্লেন্ড হবে। এবং নিচের দিকটা যেটা আছে এই পার্ট, সো আমি যদি এখানে মাঝখানে টার্মিনেটর লাইন বা মাঝামাঝি যে লাইনটা ছিল সেটা চিন্তা করি, তাহলে আমার লাইট সোর্স এভাবে আসবে। এক অ্যাঙ্কর পয়েন্টে নেওয়া যাবে না, এটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করতে হবে। সো এই ব্যাপারগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং সবথেকে বেশি জরুরি এই ব্যাপারগুলো বুঝা আরকি। এখানে আসলে এই কনসেপ্টগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি যে ডিজাইনই করেন না কেন, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। খুব একটা আহামরি আসলে ডিজাইনের মধ্যে আহামরি তেমন কিছু নাই। ডিজাইন হচ্ছে লজিক্যালি আপনি যত বেশি প্লে করতে পারবেন ডিজাইনে, আপনার ডিজাইন দেখতে তত ভালো হবে। অবজেক্ট, পাথ, ডিভাইড অবজেক্ট বিলো দিয়ে কাইটা ফেলছি আমি। এটা এটার থেকে একটু লাইট হবে, তাই না? কালারটা ডিসকালার হয়ে গেছে মনে হইতেছে। সমস্যা নাই। এই যে ব্যাপারটা হবে এরকম। এবং এর নিচে আমার এখন কি হবে? এর নিচে যেটা হবে সেটা হচ্ছে আমার শ্যাডো পড়বে। সো আসেন একটা বাংলা শ্যাডো মেরা দিই। এভাবে থেকে এভাবে ধরে এই বরাবর থেকে ওকে। সো শ্যাডো ডান। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক যেটা বলেছিলাম, শ্যাডো অলওয়েজ ব্ল্যাক করবেন। করার পরে ওই শ্যাডোর ট্রান্সপারেন্সি কমাবেন, বাড়াবেন। তাতে আপনি ইজিলি চেঞ্জ করতে পারতেছেন কালারটা। এই সেম জিনিস আপনি আরও অনেক টুলস দিয়েও করতে পারবেন। আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আরও ভালো, ভালো শ্যাডো ক্রিয়েট করা যায়, যেটা আমরা আজকে দেখব। সো নরমালি শ্যাডো এবং হাইলাইটের কনসেপ্ট এতটুকুই। এর মধ্যে এবার আপনি যত যা কিছু করতে পারেন। এর মধ্যে আপনি শ্যাডো অনেক রিয়েলিস্টিক করতে পারেন। লাইক দ্যাট এরকম বাংলা শ্যাডোও মারতে পারেন। কোনো সমস্যা নাই। এই ধরনের শ্যাডো, এই ধরনের ইলাস্ট্রেশনের ক্ষেত্রে এই ধরনের মানে কাটিং এডজ শ্যাডোগুলো অনেক বেশি ইউজ করা হয়। আবার আপনি চাইলে আপনার এই শ্যাডোটা ব্লেন্ড হয়ে যাইতেছে, সেটাও করতে পারবেন। অনেক, অনেক অপশন আছে। ওকে? সো নরমালি যখন আপনি শ্যাডোগুলো বুঝতেছেন, এবার আসেন যখন আপনি শ্যাডো কনসেপ্ট বুঝতেছেন, এবার আপনি যখন ডিজাইন করবেন, ওই ডিজাইনের শ্যাডো দিতে হবে। আমি যদি আমার রিসেন্ট কোনো আ কাজ দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে শ্যাডোটা কিভাবে অ্যাপ্লিকেবল করা লাগে। আ ডিজাইন ফাইলের মধ্যেই তো থাকার কথা। এটা দেখেন, এই ডিজাইনটা দেখেন। এখানে একটা বক্স ডিজাইন আছে, তাই না? একটা বক্সের ডিজাইন আছে যেহেতু। সো আমি কি চিন্তা করছিলাম এই ডিজাইনটা করার ১ম এ যে আমার এরকম একটা ফটোগ্রাফি লাগবে যেখানে হইছে যে আমার বক্সটা ওই স্ট্রবেরি বাগানের মধ্যে থাকবে। তাই না?
সো যখন আমি ফেলতেছি দেখেন নিচে একটা শ্যাডো পড়তেছে। এই শ্যাডোটা কেন পড়তেছে? উপর থেকে যে লাইট সোর্সটা আমার আসতেছে তার জন্য। তাই না? এখানে শ্যাডো পড়েছে। সেম জিনিস। প্রত্যেকটার নিচে শ্যাডো পড়তেছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে এবং এই যে সামনে একটা বিশাল ডার্ক শেড তৈরি হইছে বা শ্যাডো তৈরি হইছে, এটা কেন তৈরি হইছে? এই যে পিছন থেকে যে লাইটটা আসতেছে, লাইট সোর্স যেটা আসতেছে তার জন্য। কারণ এই যে আমার বক্সটা আছে, এই বক্সটা কি করতেছে? লাইটটাকে বাধা দিতেছে বা অফ করে দিতেছে যে তুমি থামো। তোমার আর সামনে যাওয়ার দরকার নাই। সো সামনে যেহেতু না আসতেছে সো নরমালি তো এখানে অন্ধকার হবেই। এখন এই জিনিসগুলো খুব কনসার্নলি দিতে হবে। যেমন এই নিচে একটা শ্যাডো পড়তেছে, এই শ্যাডোটা কিন্তু ফটোশপে আমি নিজে ক্রিয়েট করছি এবং এর নিচে অনেক এই মেক্সিমাম যত শ্যাডো দেখতেছেন, এই জায়গায় শ্যাডো যেগুলো দেখতেছেন, এই পাতার মধ্যে কিছু কাজ আছে। লাইটের এই যে এই পাতাটা একদম টপ হিট করছে বা লাইট পাস হয়ে যেহেতু হিট করছে, এগুলো সব কনসার্নলি করতে হইছে। মানে আমি নিজে ইচ্ছাকৃতভাবে করছি। যখন আপনি এটা করতেছেন তখন আসলে ডিজাইনটা মোটামুটি একটু দেখতে সুন্দর হইতেও পারে। সো বাট আমার এই কাজগুলো করতে হবে। আমি জানি যে আমার ডিজাইন খুব টপ কোয়ালিটির হবে না। বাট আপাতত টপ কোয়ালিটি করার দরকার নাই তো। আমি কাজ শিখতেছি ভাই। যেহেতু কাজ শিখতেছি সো এখানে আমি প্র্যাকটিস করব। সিম্পল। এই যে ব্লুবেরি গুলো দেখতেছেন, মেক্সিমাম ব্লুবেরি এগুলো কিন্তু আলাদা জায়গা থেকে নেয়া। পিএনজি ইমেজ নিয়ে তারপর এর নিচে শ্যাডো দিয়েছি, হাইলাইট করেছি, a lot of things করেছি। এখন কথা হইছে দিন শেষে আমি যা কিছুই করি না কেন, সবকিছু এই কমন কনসেপ্ট বা এই বেসিক কনসেপ্ট মেইনটেইন করেই করা হয়। ওকে? এই ইমেজ ২ টা আমি আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই ২ টা আপনি ইয়াতেও পাবেন, আম গুগলেও পেয়ে যাবেন। বাট তারপরও আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব। এই ভিডিওটা যারা YouTube থেকে যারা দেখতেছেন, আমাদের আ যে ডিজাইন ফান্ডামেন্টাল এই প্রোগ্রামের যে গ্রুপ যেটা আছে ফেসবুকে, আপনারা জাস্ট একটু সার্চ করবেন গ্রাফিক ক্লান ফান্ডামেন্টাল কোর্স গ্রুপ। দেন আপনি ওইটা পেয়ে যাবেন। ওখানে জয়েন করে নিয়েন। জয়েন করে আপনি আপনার হোমওয়ার্ক যদি করেন, মাস্ট হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে আসলে এই যা কিছু বলতেছি এগুলো খুব একটা কাজে আসবে না। সো হোমওয়ার্ক করলে আপনার ওই হোমওয়ার্কগুলো এই গ্রুপে সাবমিট করতে পারবেন। এই গ্রুপটা একদম ওপেন রিসার্চ করা আছে। সো যেকোনো কেউ চাইলেই এখানে জয়েন করতে পারবে। এবং গ্রুপে যারা অলরেডি আছেন তারা হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করে ভিডিওর কমেন্টে এই ভিডিওর কমেন্টে আপনার হোমওয়ার্কটা দেখাবেন। সো আজকে আমি একটা আ প্রোডাক্ট ইমেজ নিয়েছি। মেবি আইফোন বা অন্য কিছু হইতে পারে। যেটাই হোক না কেন। এই হচ্ছে আমার একটা ডিজাইন। সো এই ডিজাইনটা আমি এভাবে রেখে দিলাম বা ফেলে রাখলাম। যখন আমি এটা ফেলে রাখতেছি অ্যাজ ইউজুয়াল ডিজাইন বা অ্যাজ ইউজুয়াল একটা ইমেজ। এখানে তেমন কিছু নাই। বোঝাও যাচ্ছে না এটা কি আকাশে ভাসতেছে নাকি পানিতে পড়ে আছে কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? বাট দেখে আপনি বুঝতেছেন যে এটা ফ্লোট করতেছে। বাট যেহেতু ফ্লোট করতেছে তাহলে এর নিচে তো শ্যাডো পড়ার কথা বা লাইট সোর্স কোন দিক থেকে আমি চিন্তা করতেছি। অনেক ব্যাপার-স্যাপার আছে। সো আসেন এটার মধ্যে দেখি একটু লাইট দেয়া যায় কিনা। সো নরমালি আমরা যখন কোনো কিছুতে লাইট দেই, সো যে কনসেপ্টগুলো বললাম যে আপনি লাইট সোর্স চিন্তা করবেন। সো বোঝাই যাচ্ছে যে এই যে আমার এলিমেন্ট যেটা নিয়েছি, এটার কোন দিকে আমার পড়তে পারে, শ্যাডো পড়তে পারে। নিশ্চয়ই এই জায়গাটা শ্যাডো পড়বে। লাইট সোর্স এই পাশ থেকেই তো আসার কথা, তাই না? যেহেতু একদম আমি ভিজুয়াল দেখতেছি। সো লাইট সোর্স যদি আমার এই পাশ থেকে আসে, তাহলে আমার এর নিচে একটা শ্যাডো পড়বে। এর এই জায়গাটা একটা ক্যাস্ট শ্যাডো পড়বে যেটা খুব বেশি জরুরি, তাই না? কোর শ্যাডো পড়বে একটা। সো এই ব্যাপারগুলো একটু এভাবে মেইনটেইন করবেন তাহলে দেখবেন যে আপনার ডিজাইন টপ নচ কোয়ালিটির হইতেছে। আমরা বলি যে আমরা অ্যাডভান্স ডিজাইন শিখে ফেলছি বা অ্যাডভান্স ডিজাইন শিখতে চাই। যখন আমি অ্যাডভান্স ডিজাইনে আপনি যাবেন বা আপনি শিখতেছেন, দেখবেন যে আপনার ডিজাইনটা ওর মতো হয় নাই বা আপনি যে ভিডিওটা YouTube থেকে দেখছেন ওর মতো হয় না বিকজ অফ দ্যাট যে আপনি ছোট ডিটেইলিং গুলো মিস করে যান। এবার আসেন এই জায়গাটায় আমরা শ্যাডো দিই। তো শ্যাডো দেওয়ার জন্য নরমালি আমরা কিভাবে শ্যাডো দিব? ধরেন আমি শ্যাডো ক্রিয়েট করার কিছু অপশন আছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ফটোশপের ক্ষেত্রে ওটা টোটালি ডিফারেন্ট। ওখানে অনেক ফ্রি ফর্ম স্টাইলে কাজ করা যায়, ব্রাশ দিয়ে করা যায়। তারপর আরও অনেকগুলো অপশন আছে। অনেক শ্যাডো প্যাক অনলাইনে পাওয়া যায়। ফ্রি পিকে পাওয়া যাচ্ছে। তারপর আপনি এনভার্টোতে পাবেন। তো চাইলে সেগুলোও আমরা চাইলে ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে আমি যখন কাস্টমাইজ কাজ করতেছি তখন একেক রকমের এলিমেন্টের শ্যাডো একেক রকম হবে। এটাই স্বাভাবিক। সো যখন আমার এই রকমের কোনো কিছু হইতেছে তখন আমি ম্যানুয়ালি এই শ্যাডো গুলো ক্রিয়েট করব। সো আসেন ম্যানুয়ালি ক্রিয়েট করতে গেলে আমরা নরমালি যেটা করি আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করি। করার পর এখান থেকে আমরা ইফেক্টে চলে যাই। ইফেক্টে গেলাম।
যাওয়ার পর স্টাইলাইজে যাওয়ার পর এখান থেকে ড্রপ শ্যাডো নামে একটা জিনিস ছেড়ে দেই। ড্রপ শ্যাডো দেয়া যায়। ড্রপ শ্যাডো একটা অপশন, যে অপশনটা ইলাস্ট্রেটরে আপনাকে দেয়াই হইছে এই শ্যাডোগুলো দেয়ার জন্য। এখন আমরা যখন এখানে ড্রপ শ্যাডো ড্রয়িং করি, মারাত্মক অবস্থা করে ফেলি। আমাদের ড্রপ শ্যাডোগুলো এরকম থাকে, অনেক সময় এরকম থাকে। ইটস ওকে, এটা দেয়া যায়, কোনো সমস্যা নাই। বাট এই শ্যাডোটা কিরকম যেন পাঞ্চি লাগে বা দেখতে আমার কাছেও খুব একটা ভালো লাগে না। বা দেখবেন যে অনেক বড়, বড় ডিজাইনার যারা, তারা আসলে এই শ্যাডোটা রিকমেন্ড করেও না, করতেও চায় না। কারণ এই শ্যাডোটা আসলে কন্ট্রোল করার মতো তেমন অপশন থাকে না। সো এটা যখন না থাকতেছে তখন আমি যেটা করব, এই শ্যাডোটা ইউজ করব না, বা এই শ্যাডোটা কখনই ইউজ করব যখন আমার লাইট সোর্স উপর দিক থেকে, মানে সেন্ট্রাল লাইট সোর্স, যেটা প্রথমেই আমি বলেছিলাম যে অনেক সময় আমরা ডিজাইন করি যে এই জায়গাটা থেকে লাইট সোর্স, মানে উপর দিক থেকে, বা যেটাকে বলা হয় বার্ডস আই ভিউ, মানে পাখির চোখে যেটা দেখা, এটা যখন আপনার ডিজাইন উপর দিক থেকে যখন দেখতেছেন, তখন আপনি এই ড্রপ শ্যাডোটা ইউজ করবেন। এই ড্রপ শ্যাডোটা ইউজ করার কিছু সাজেশন দিতে পারি আমি। সেটা হচ্ছে, ড্রপ শ্যাডো কখনোই অনেক পরিমাণে ইউজ করবেন না। এখান থেকে আপনি ড্রপ শ্যাডোটা নর্মাল করে দেন, বা ডিসলভও করে দিতে পারেন। নর্মালটাই থাকুক। এখানে যে অপেসিটি আছে, এই অপেসিটি কমিয়ে দিবেন, একদম কমিয়ে দিবেন। ম্যাক্স 30, তো 15 হলে আরও ভালো। দেন এক্স অফসেট আছে এবং ওয়াই অফসেট আছে। আই গেস আমরা জানি এক্স অফসেট কি, ওয়াই অফসেট কি, কারণ আমরা যেহেতু ক্লাস 9-10-এ এই ধরনের ম্যাথ করেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই ব্যাপারগুলো যেহেতু বুঝে আসছি, সো এটা আই গেস আপনি বুঝতে পারবেন। সো আসেন এক্স অক্ষ একটু চেঞ্জ করি। আমার লাইটটা কোন দিক থেকে পড়তেছে, এই দিক থেকে আসতেছে, তাহলে এটা পিছনে যাবে। দেন ডু ইট, পিছনে পাঠায় দেন। মাইনাস যখন যাচ্ছে এক্স অক্ষ, তখন এটা সবসময় কি বলে, লেফট দিকে চলে যায়। আর ওয়াই দিয়ে আপনি এটাকে নিচে উপরে করবেন। আই গেস আপনারা বুঝতে পারছেন এক্স অ্যান্ড ওয়াই। ওকে, গ্রাফ যারা করেছেন তারা আরও বেশি বুঝতে পারবেন। আমরা মোটামুটি সবাই গ্রাফ ট্রাফ করছে এগুলো। সো এটাও আপনি চাইলে করতে পারেন। ব্লারের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। দেন এবার একটু অপোসিটি বাড়িয়ে দিই। এবং কালার, এই ক্ষেত্রে আমি কালার নিয়ে একটু প্লে করার ট্রাই করব, দিয়ে দেখব যে কোন কালারটা কীরকম আসতেছে। এটা ম্যাট গ্লোজি আছে, মেবি কালারটা ম্যাট ব্ল্যাক বলে। সো আসেন আমরা ম্যাট ব্ল্যাকই দিয়ে রাখি। ওকে, ওকে। সো এবার দেখেন, এবার ড্রপ শ্যাডোটা দেখেন, জোস লাগতেছে না? এবার মনে হচ্ছে না এটা কনসেপচুয়ালি মানে ঠিক আছে, যে আমার এই জায়গা থেকে লাইট পড়তেছে। দিস ইজ দ্য রিজন যে পার্টিশনে ব্যাক পার্টিশনে আমার কি গেল, আমার ব্যাক পার্টিশনে গেল শ্যাডোটা চলে গেল। এখন এখানে আসলে নতুন করে হাইলাইট করার কিছু নাই। ওকে, সো এই ছোটো ছোটো বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এবার আসলে এটাকে অফ করে দিই, বা ড্রপ শ্যাডোটা বাদ দিয়ে দিই। সো এবার আমরা এই শ্যাডোগুলো আরও অনেক ওয়েতে করতে পারি। লাইক, যদি আমি এভাবে বলি, আপনি চাইলে এই শ্যাডোটা আর একটা মজার ওয়েতে করতে পারেন। সেটা হচ্ছে ফ্রি ফর্ম স্টাইলে, যেটা আসলে আমাদের অনেক বেশি লাগবে। আমরা যখন কোনো ডিজাইন করবো, বিশেষ করে ইলাস্ট্রেটরে, তখন এই ফ্রি ফর্ম শ্যাডো নিজের ক্রিয়েট করাটা অনেক বেশি জরুরি এবং লাগবে এটা আপনার। সো এটা করার জন্য আপনি একটা শেপ ড্র করবেন, যে আপনার এই লাইটটা কই থেকে কোন পর্যন্ত পড়তেছে আর কি। ধরেন এতটুকু পড়তেছে, নর্মালি এত বড় নেওয়ার দরকার নাই, আরও ছোট করি আমরা। একদম টপ হিট করতেছে ধরেন এই জায়গাটায়। সো আপনি এই যে শ্যাডো ফিল্ড ক্রিয়েট করে ফেললেন, এটাকে নর্মালি শ্যাডো ফিল্ড বলে। সো এটাকে ব্যাকে পাঠা দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। শ্যাডো ফিল্ড তৈরি করছি। ফিল্ড তৈরি করার পরে আমার প্রথম যে কাজ, তাহলে আমার এটাই গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? আমার গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে গ্রাডিয়েন্টে সিলেক্ট করি। নর্মালি আমার এটা এরকম আসবে। আসার পরে আমি কি টাইপের শ্যাডো করতে চাচ্ছি। আমি শ্যাডোটা ব্ল্যাক শ্যাডো করতে চাচ্ছি, নাকি রিফ্লেকটিভ শ্যাডো করতে চাচ্ছি, এটা প্রথমে আগে ভেবে নিবেন। যে আমি ধরেন আজকে এই জায়গাটা আমরা নর্মাল শ্যাডো ক্রিয়েট করতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেসিক ক্লাস। সো বেসিক ক্লাসে আসলে অনেক রকমের শ্যাডো আছে। মোটামুটি আমরা 3 রকমের শ্যাডো বেশি ব্যবহার করে থাকি ডিজাইনাররা। সো আজকে আমরা একদম
জেনারেল যে শ্যাডো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগে জেনারেল শ্যাডো শিখেন, করেন, প্র্যাকটিস করেন, বুঝেন। দেন আমরা এরপরে আসলে কি আছে সেটা দেখব। ওকে? সো আসেন ২ টা জায়গায় আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। সোয়াচেস থেকে সেম ব্ল্যাকটা ইউজ করব। সেম ব্ল্যাক কালার দিলাম। ওকে? দেয়ার পরে এর যেকোনো একটা অংশে এই অপোসিটি 0 করে দিব। যখন আমি 0 করে দিতেছি, করার পরে আমি এটাকে এবার ব্যালেন্স করে নিব। লাইক দ্যাট এভাবে ব্যালেন্স করতে পারেন আপনি। ব্যালেন্স করে নিলাম। করার পরে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার বা টেবিলটা আছে এটা আরেকটু এদিকে নিয়ে আসবো। দেখেন অলরেডি কিন্তু শ্যাডো পড়ে গেছে, তাই না? সো এটাকে আরেকটু কাজ করতে হবে। ওর দিক থেকে লাইট সোর্স চিন্তা করে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। দেন ব্ল্যাকের পরিমাণ বাড়ায় দিব এই জায়গাটায়, এবং এই জায়গাটা একদম ট্রান্সপ্যারেন্ট রাখবো। ট্রান্সপ্যারেন্ট করার পরে আমি চলে যাব ইফেক্টে। এই যে আমি শ্যাডোটা ক্রিয়েট করেছি, এটা দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, বাট অ্যাবনর্মাল শ্যাডো লাগতেছে, তাই না? সো এই অ্যাবনর্মাল শ্যাডোটাকে আমরা আরেকটু স্পাইসি করার জন্য আমরা ইফেক্টে চলে যাব, যার পর এখান থেকে ব্লার, দেন গজেন ব্লার। ওকে? গজেন ব্লার করে আপনি এর পরিমাণটা বাড়ায় দিবেন যতটা করা যায়। ওকে? সো ওই সেম শ্যাডো আমি ইচ্ছা মতো করে ক্রিয়েট করতে পারতেছি। এটা আরেকটু নিচে নামায় দিই। ওকে? দেন এখান থেকে এটারও অপোসিট একটু কমিয়ে দিব। খুব একটা ধুম করে 30% 40% করা দরকার নাই। অল্প, অল্প করে দেখবেন যে আসলে কতটুকু করলে পারফেক্ট একটা শ্যাডো ক্রিয়েট হয়। সো ব্যাপারটা হইছে এরকম। আপনি আ এই শ্যাডোগুলো যখন আপনি ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, তখন এগুলো এভাবে করে নিবেন, ব্যালেন্স করে নিবেন। আমি যদি এখানে আরেকটু শ্যাডো যদি ক্রিয়েট করতে চাই, আবার এটা তো আমাদের এখান থেকে লাইট সোর্স পড়ছে, এর জন্য এরকম হইছে। সেম জিনিসটা যদি আমি আরো পার্মানেন্ট করতে চাই, ধরেন এই জায়গাটা থেকে লাইট সোর্স পড়তেছে, দেন আমার এই জায়গাটাতেও শ্যাডো ক্রিয়েট হবে, তাই না? সো আসেন এটাও আমরা করে ফেলি। কালার ব্যালেন্স করা আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে কর্নার আছে বা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে স্মুথ রাউন্ড করে দিব। এটা উপরে আছে, এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠায় দিব। এই সেম জিনিসটা থার্ড ব্র্যাকেট দিয়েও করা যায়, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লিক করলেও হয়ে যাবে আপনার। এবার এটাকে গজিয়ান ব্লার ইফেক্ট, ব্লার, গজিয়ান ব্লার দিয়ে দেখি কিরকম আসতে পারে। ওকে, সো আর অ্যাডজাস্ট করি, এটাকে আরেকটু নিচে নামাই, দেন এটাকে একটু টিল করে দিই। ওকে, মোটামুটি এবার আমার লাইট সোর্সটা কমপ্লিট, যেটা সারফেসের উপরে আছে। এই সেম সারফেস আমি এই জায়গা থেকেও একটা প্ল্যান করি। আচ্ছা, এটার উপরে না, নিচ থেকে নিতে হবে। গ্রাডিয়েন্ট টুল থেকে দিয়ে আমি এই কর্নারটায় সব থেকে বেশি কি করব, লাইট শ্যাডো দিব, তাই না? তাই তো হওয়ার কথা। যদি লাইটটা বুঝে থাকি শ্যাডোটা, দেন এটাকে অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকে পাঠায় দিলাম আমি। অলরেডি খুব জোস একটা কিন্তু শ্যাডোর মতো লাগতেছে, বাট এটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা ইফেক্টে যাব, দেন ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গজিয়ান ব্লার, ব্লারের পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আসলে কোনটা পারফেক্ট লাগতেছে। দেন আপনি চাইলে এর মধ্যে এবার এই ব্লারটাকে কন্ট্রোল করতে পারতেছেন। সো ইট ইস আসলে ম্যাজিকের মতো কাজ করে যখন আপনি কাস্টম
শ্যাডো ক্রিয়েট করতেছেন। আপনি ইচ্ছামতো এটাকে ব্যালেন্স করতে পারবেন, চাইলে কমাতে পারবেন, বাড়াতে পারতেছেন আপনি। ওকে? আমি চাইলে এভাবে বাড়ানো, কমানো সবকিছু করতে পারতেছি। আর চাইলে আমি ডার্কও করে দিতে পারতেছি। কিছু করা যাবে। আপনি যে পয়েন্টটা আপনি যেভাবে চিন্তা করেন না কেন, ঠিক সেভাবেই এই কাজটা করতে পারবেন। আপনি চাইলে শ্যাডোর হোয়াইট বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যেটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে, এভাবেও করতে পারবেন। অথবা আপনি চাইলে এটাকে পুরোটা দিতে পারতেছেন। তখন আবার এই পাশে চলে আসবে, এটা আবার কাইটা বাদ দিয়ে দিতে হবে। সো নরমালি আপনি অনেক কিছুই করতে পারবেন। ওকে? তো হচ্ছে ব্যাপার-স্যাপার, শ্যাডোর ব্যাপার-স্যাপার এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন আপনি কোনো ডিজাইন করতেছেন। এখন সব ডিজাইনেই আবার শ্যাডো এড করতে যায়েন না। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হইছে, আমরা যখন ১ম কাজ শিখছি, তখন আসলে মার্কেটে YouTube এ এই শ্যাডো নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও তখন চলতো। আর প্রত্যেকটা ডিজাইনেই আমরা ড্রপ শ্যাডো দিতাম। সেটা টেক্সট হোক, সেটা যাই ইচ্ছা, যেটা ভালো লাগতো। য কোনো লাইট সোর্স চিন্তা করতাম না, কই থেকে লাইট পড়তেছে, আদৌ কি লাইট দরকার আছে কিনা, এরকম কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই ডিজাইন করছি। ওইখানে শ্যাডো দাও, তাও শ্যাডো হচ্ছে এই ড্রপ শ্যাডো দিয়ে, কারণ এটা তখন আমরা আসলে বেশি পাইছি মার্কেটে, সো ওইটাই আমরা বেশি অ্যাবজর্ব করছি। বাট কথা হচ্ছে এখন যেহেতু মার্কেট একটু আপডেট হয়েছে, সো ট্রাই করেন নিজে একটু আপডেট কিছু শেখার জন্য, এবং সেগুলো যাতে আপনার ডিজাইনে থাকে। এখন এই যে শ্যাডোগুলো দিলাম, এই শ্যাডোগুলো এবার আপনি ইচ্ছা মতো ক্রিয়েট করবেন, যেখানে যে শেপের লাগে। কারণ একটা নরমাল চিন্তা করেন, এটা ফোন দেখে শ্যাডোটা এরকম পড়ছে, বাট এটা যদি একটা রাউন্ড কিছু হইতো, ধরেন পিৎজা যদি হইতো, তখন কি শ্যাডোটা এই সেম এরকম হইতো না? ওই পিৎজার শেপটা পড়তো। তাহলে ওই শেপে আসলে আমার শ্যাডোটা ক্রিয়েট করতে হবে। যেটা আমি ওই যে এখানে একটা ১ম ইমেজ রাখছিলাম, ওই ইমেজের যেটা দেখছেন, একজন একটা হিউম্যান ফিগার, বা আমি যদি বলি হিউম্যান অ্যানাটমির যে শেড, ওইটা আর এই ফোনের শেড কিন্তু একরকম হবে না। দিস ইজ দ্য রিজন যে আমার এইগুলো কাস্টমাইজ করে শিখতে হবে, এবং এইগুলোই আসলে আপনার ডিজাইনকে ইউনিক করবে। হুট করে আসলাম, আসার পরে পেন টুল নিলাম, বা টেক্সট সিলেকশন টুল নিলাম, অথবা শেপ বিল্ডার টুল নিলাম, অথবা শেপ নিলাম, নিয়ে ধুমধাম করে একটা ডিজাইন করে প্রিন্টে পাঠাই দিলাম। ইচ্ছা মতো এখান থেকে সসেস থেকে কালার নিলাম, প্রিন্টে গেল ডিজাইন, যাওয়ার পরে ফাইটা ফুইটা গেছে। না, এরকম না। আমরা ডিজাইন করব খুব অল্প, বাট যেটাই করব দেখতে যাতে নিট অ্যান্ড ক্লিন লাগে, এবং ইলজিক্যাল ডিজাইন যাতে না হয়। এই ছোট, ছোট ব্যাপারগুলো আমরা প্র্যাকটিস করব, এবং এই শেড, হাইলাইট, লাইট এই হাবিজাবির উপরে YouTube এ প্রচুর পরিমাণে ভিডিও আছে। যদি আমার এই একটা ভিডিও আপনার জন্য এনাফ মনে না হয়, সেক্ষেত্রে আপনি সেখান থেকেও আরো বেশি ইনফরমেশন নিতে পারেন, এবং এটা নেওয়া উচিত। আপনি আরো অনেক, অনেক রকমের এই শ্যাডো দেওয়াটা শিখবেন। এই শ্যাডো দেওয়াটা বুঝবেন। আপনি শিখেন না শিখেন সেটা পরের হিসাব। যে আগে আমি বুঝি যে শ্যাডোটা কেন দেয়, এবং কেন আমি ধুম করে অনেকখানি ড্রপ শ্যাডো দিতে পারবো না। এই ব্যাপারগুলো একটু বোঝার ট্রাই করেন। তারপর দেখবেন যে আপনি আস্তে, আস্তে আপনার ডিজাইন স্কিল বাড়তেছে, আপনার ডিজাইন সেন্স ইমপ্রুভ হইতেছে। ওকে? ডিজাইন আসলে সবাই করতে পারে। বিকজ ডিজাইন সেন্স ইমপ্রুভ কয়জনের হচ্ছে? এটা ইস আ ফ্যাক্ট। এই শ্যাডোটা আপনি আরো একটা ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে একটা লাইট নিবেন। আ কমন লাইট নিয়ে ফেলছি। একটা লাইট সোর্স চিন্তা করি আমরা। আচ্ছা, লাইট সোর্স লাগবে না, বাদ দেন। আমরা ১ম এ একটা আচ্ছা অ্যাপল ড্র করেছিলাম। এই অ্যাপলটা বাদ দিয়ে দিয়েছি। সমস্যা নাই। এটাকে আরো ছোট করে ফেলি। এটার শ্যাডোটা তো বুঝলেন। এবার আসেন যে উপর দিক থেকে যখন কোনো কিছু শ্যাডো যদি পড়ে, সেক্ষেত্রে আসলে আমরা কি করব? এটাকে রেড কালার করে দিই আগের মতোই। ধরেন এটাই ওই আমার অ্যাপলটা বা বলটা, যাই হোক, যেটাই হোক না কেন, এটার উপরে আসেন একটু শ্যাডো-ট্যাডো দেই, যাতে দেখতে একটু মোটামুটি ভালো লাগে। এটা আরো অনেক অপশন দিয়ে করা যাবে। আ একটা বল কপি করেও কিন্তু এভাবে আমরা করতে পারি। উপরেরটা বাদ দিয়ে দিলাম। এটা বাদ দিয়ে দিব। আর নিচে যেটা আছে, সো আমরা এখানে একটু ডার্ক কালারের যেহেতু দিব, বা শেড কালার দিব। কালার ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে শেড কালার। সো শেড অ্যান্ড হাইলাইট, যখন আমি এই কালার পিকারে এদিকে যত উপরের দিকে যাব, তত আমার কালারটা হাইলাইট হবে। যত নিচের দিকে আসবো, এদিকে যত আসবো, তত আমার কিন্তু এটা শেড কালারে যাবে। আর যত আমি এদিকে যাব, তত টিন্টের পরিমাণ বাড়বে। সিম্পল, একদম সিম্পল, হ্যাঁ? কঠিন কিছু না কিন্তু।
এখানে আপনি নিয়ে আসেন। নরমালি এই ধরনের কালার যখন আপনি দিতেছেন, তখন আপনি বেস কালার যেটা বা মেইন যে কালার যেটা নিয়েছেন, সেই কালারটা সিলেক্ট করে দেন আপনি এটা থেকে একটু, একটু করে হুট করে এতখানি পরিমাণ না, আপনি অল্প, অল্প করে বাড়াবেন। বাড়ায় দেখবেন যে আসলে ঠিক আছে কিনা, অ্যাডজাস্ট হচ্ছে কিনা। ওকে? মোটামুটি অ্যাডজাস্ট হইছে, তাই না? এবার আসেন উপরে আরেকটা কিছু ড্র করি আমরা। উপরে আমরা কি করব? হাইলাইটের জন্য একটা স্পেস ক্রিয়েট করব মেবি, তাই না? তাই তো হওয়ার কথা ছিল। সো এখন আর এটা করতে পারবো না, কারণ এই জায়গাটা আমরা খেয়ে দিয়েছি। সো আমরা আরেকটা এলিপস নিলাম, নিয়ে দেন এই এলিপসটা একটু বড় করতে হবে। বড় করে তারপরে আমরা আসেন ইয়াটা দিব আর কি, হাইলাইট কালারের জন্য একটা শেপ ক্রিয়েট করব। সো এই জিনিসগুলো আসলে এরকম অনেক স্টাইলে করা যায়। আপনি চাইলে এখন এই পুরোটা যদি নিয়ে দেন আপনি পাথফাইন্ডারে যান, যাওয়ার পর এখান থেকে আপনি ডিভাইডে ক্লিক করেন, করে আনগ্রুপ করেন, এবার দেখবেন সবগুলো কেটে গেছে, পার্ট বাই পার্ট কেটে যাবে। ওকে? সো এই কাটিং বা এই ধরনের ইস্যু অনেকভাবে করা যায়। আর আপনি চাইলে পেন টুল দিয়েও এই সেম জিনিসটা কিন্তু চাইলে ড্র করতে পারেন। ওকে, এবার আসেন এটাকে আমরা হাইলাইট করব। সো হাইলাইট করতে গেলে ১ম এ বলছি যে আপনি যত এদিকে যাবেন তত হাইলাইট হবে। কারণ অনেকে এরকম হোয়াইট হাইলাইটও দিতে পারেন। আপনার ডিজাইন যদি ডিমান্ড করে যে হোয়াইট হাইলাইট লাগবে, এই জায়গায় অনেক বেশি রিফ্লেক্ট লাগবে, সে তখন আপনি ওইটা করবেন, কোনো সমস্যা নাই। বাট এই মুহূর্তে আমাদের কিন্তু এটা লাগতেছে না। আমাদের জাস্ট একটু পরিমাণ লাইট দরকার। জাস্ট বোঝার জন্য যে এখানে একটা লাইট পড়তেছে আর এটা একটু পরিমাণ শ্যাডো পড়বে বা শেড কালার চলে আসবে। সিম্পল। ওকে? সো এই ধরনের যখন আপনার রাউন্ড অবজেক্ট আসতেছে বা এনি কাইন্ড অব অবজেক্ট শেপ যেরকমই হোক, রাউন্ড হইতে পারে, রেক্টাঙ্গেল হইতে পারে, ট্রায়াঙ্গুলার হইতে পারে, অনেক রকমের অবজেক্ট হইতে পারে, হেক্সাগন হইতে পারে। সো আমার উপর দিক থেকে যদি লাইট পড়ে, ধরেন এই জায়গাটায় এটাকে সরায় ফেলি আমরা। শ্যাডোটা খুব জোস হইছে, তাই না? দেখেন এই জায়গায় এসেও শ্যাডোটা বোঝা যাচ্ছে। নরমালি আসলে ডিজাইন যখন আমি করি, ক্লায়েন্টের ডিজাইন আমরা যখন করি, অনেক জটিল ডিজাইন হয়, তখন আসলে এত বেশি পরিমাণ শ্যাডো নিয়ে কাজ করা হয় না। ওখানে আমরা কিছু কমন রুলস বলেন বা কমন এক্সপিরিয়েন্স ইউজ করি। যেমন উপর থেকে লাইট পড়তেছে, ওকে লাইট সোর্স একদিক থেকে আসতেছে, এর ব্যাক এন্ডে যা আছে সব শ্যাডো মারো, বা এর অপোজিটে যা আছে সব শ্যাডো দাও, আর এর ডিরেক্ট লাইট সোর্স হিট পয়েন্ট যেটা আছে সেই জায়গায় হাইলাইট করতে থাকো। ওকে, সিম্পল। এই জায়গা থেকে যখন আমার লাইট আসতেছে, তখন আমি যেটা করব, তখন ওই সেম টেকনিক ইউজ করব। আমি একটা রাউন্ড নিব, মোটামুটি নিয়ার এনাফ রাউন্ড নিয়ে দেন এটাকে এরকম চ্যাপ্টা করে দিব। বেশি চ্যাপ্টা করার দরকার নাই, এই সাইজটা রাখলে আমাদের জন্য এনাফ। আপাতত শ্যাডো পড়তেছে, তাই না? দেন এটার এখানে একটু কাজ করতে হবে। এখানে আমরা যে কাজটা করব, এখানে আমরা আবার সেম গ্রাডিয়েন্ট ইউজ করব, বাট লিনিয়ার গ্রাডিয়েন্ট না কিন্তু। আমরা জানি যে গ্রাডিয়েন্ট ক্লাস যেহেতু করে এসেছেন আপনারা, যে এই ধরনের গ্রাডিয়েন্ট ৩ টে স্টাইলে হয়। একটা হচ্ছে লিনিয়ার, রেডিয়াল এবং মেশ গ্রাডিয়েন্ট। ওকে? সো আমরা জানি আমরা এই ক্ষেত্রে আমরা ইউজ করব, আমরা রেডিয়াল গ্রাডিয়েন্টটা ইউজ করব। রেডিয়াল গ্রাডিয়েন্ট ইউজ করে এটার পরিমাণ 80 করে দিব, একদম মিডল হিট সোর্স যেটা, বাড়িয়ে দেই। দেওয়ার পরে গ্রাডিয়েন্ট টুল আছে একটা, জাস্ট এখান থেকে জাস্ট গ্রাডিয়েন্ট জি যদি ক্লিক করেন, বা এখান থেকেও নিতে পারেন, এই যে গ্রাডিয়েন্ট টুল। সো গ্রাডিয়েন্ট টুলটা নেওয়ার পর এই পয়েন্টে এসে এটাকে একটু ধরে চ্যাপ্টা করে দিব। দেন এটাকে একটু বড় করে দিব। এরকম খুব যত্ন সহকারে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। আপনি যদি এরকম হয় যে ধুমধাম করে সবকিছু করতে চান, দেন ডিজাইন ইন্ডাস্ট্রি আপনার জন্য না কিন্তু। হ্যাঁ, এখানে সময় নিয়ে কাজ করতে হবে। এক কাজ বারবার করতে হবে, কারণ ভুল হবেই ভাই। ব্যাপারটা এরকম যে আমরা যখন স্কেচ করতাম, একটা স্কেচ কিন্তু কখনো ১০-১৫ মিনিটে করা যায় না। ওখানে প্রচুর ভুল হয়, লাইন ভুল হয়, লাইন ড্রয়িংয়ে ভুল হচ্ছে। তারপর পেন্সিল স্কেচের যে স্ট্রোকগুলো দিতেছি, স্ট্রোক ভুল হইতেছে, রাবার দিয়ে মুছতেছি। দিস দ্য রিজন যে আমাদের ছোটবেলায় পেন্সিল দিয়ে কাজ শিখাইছে, মানে লেখা-টেখা শিখাইতে এই কারণে যে আমি ভুল করব আবার যাতে ইজিলি রিমুভ করতে পারি। সেই অপশন এই জায়গায় আছে, কন্ট্রোল জেড ক্লিক করলে আপনার রিমুভ হয়ে যাবে বা মুছে যাবে। ওকে, যাই হোক।
হচ্ছে আমার লাইট সোর্স। এবার দেখেন এই জায়গায় আমি আরেকটু প্লে করতে পারি। নরমালি আপনি যখন এরকম কোনো শ্যাডো দিতেছেন, মোর দেন এনাফ। বাট এই জায়গায় আরেকটু প্লে করার অপশন আছে। প্লে করার অপশনটা আমি কি নিতে পারি? একটু এটাকে নরমাল করি, তাই না? বুম করে অনেকখানি ব্ল্যাক দিয়ে দিলাম। দেখতে খুবই অকওয়ার্ড লাগবে, তাই না? নিয়ার রিয়েলিস্টিক করে ফেলবে এটাকে। ওকে? শিট। কন্ট্রোল জেড। যখনই ভুল হবে তখন আমার মতো শিট বলবেন, বলে কন্ট্রোল জেড ক্লিক করবেন। ওকে, এনিওয়ে এটা বাড়ায় দিই এই জায়গাটায়। 90% করলে ওকে না, 90 না, এটা 70% করতে হবে। সো ইটস এ ব্যাপার স্যাপার। এবার দেখেন স্মুথ লাগতেছে, তাই না? সো সেম টেকনিক ফলো করবেন। এই তো বেসিক এই জিনিসগুলো যখন আমার ইয়াটা ওই যে আমার এলিমেন্ট বা সাবজেক্ট অনেক বেশি কঠিন থাকতেছে বা ডিফারেন্ট শেপের হইতেছে, কাস্টমাইজ শেপের হইতেছে, সেটা যে শেপের হোক, দুনিয়ার যে কোনো শেপ হোক, আমি পেন টুল দিয়ে শিখছি, যেহেতু আমি নিজে আপনাদেরকে পেন টুলে কাজ শিখাইছি। সো আমি জানি আপনারা পেন টুল দিয়ে একটা শেপ ড্র করতে পারবেন। ওই শেপের একটা রিশেপ ড্র করে দেন ওটার মধ্যে আপনি ফ্রি ফর্ম স্টাইলে আপনি এই ইয়াটা গজেন ব্লার দিয়ে দেন এটাকে আপনি শ্যাডো করবেন। আর যদি এরকম হয় রাউন্ড অবজেক্ট, এর নিচে কোনো শ্যাডো দেওয়া লাগতেছে, দেন আপনি এই শ্যাডোটা দিবেন। আর একটা শ্যাডো তো দেখাইলাম, ওই ড্রপ শ্যাডো। যদি আপনার এরকম হয় বার্ডস আই ভিউ থেকে আপনি সব ডিজাইন করতেছেন, ওইটার নিচে টেক্সট একটু শ্যাডো দেওয়া দরকার মনে হইতেছে, তখন ওই জায়গা থেকে ইউজ করবেন। সো ব্যাপারটি হচ্ছে এরকম যে আপনি শ্যাডোটা যেরকম ইচ্ছা সে দিতে পারেন, বাট সেটা লজিক্যাল শ্যাডো কিনা। এই তো আজকের ওভারঅল ক্লাস কন্টেন্ট এই পর্যন্তই ছিল। আমি মনে হয় অনেক জটিল করে বুঝাইছি, বাট আমার জায়গা থেকে আমি ট্রাই করছি যতটা সহজ করে বোঝা যায়। কারণ আমি ডিজাইন প্র্যাকটিক্যালি করতে আসছি, আমার কনসেপ্ট বুঝলাম। আমি অনেক অনেক হার্ড কিওয়ার্ড শুনলাম, এটাকে এই শ্যাডো বলে, ওটাকে ওই শ্যাডো বলে, কোর শ্যাডো, ক্যাশ শ্যাডো, এ লট অফ থিংস। এগুলো আমার কাজে দিবে না ভাই, যদি আমি নিজে এই শ্যাডোটা ক্রিয়েট করতে না পারি। আমার তখনই কাজে দিচ্ছে যখন আমি শ্যাডোটা বুঝতেছি, বুঝে প্র্যাকটিক্যালি যখন করতে পারতেছি। সো সেম থিংস আপনারা প্র্যাকটিস করবেন। এরকম একটা শ্যাডো এতটুকু আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন। সাবজেক্ট বা এলিমেন্ট এর উপরে লাইট সোর্স আরও আরও মজা করে আপনারা করতে পারবেন। আমি হয়তো বা ক্লাস কন্টেন্ট যাতে মানে অনেক বেশি না হয়ে যায়, অনেক লম্বা ভিডিও যাতে না হয়, এর জন্য হয়তো বা অনেক কিছু মিনিমাইজ করে করেছি, বাট এটা আপনারা আরও সুন্দর করে করবেন। দেন শ্যাডো দিবেন। আর এরকম একটা ফ্রি ফর্ম কিছু একটা ডাউনলোড করবেন, মানে শেপের যেটা ফ্রি ফর্ম আপনি শ্যাডো করতে পারেন। এই ধরনের জিনিসগুলো ডাউনলোড করা শিখতে হবে, রিসোর্স ডাউনলোড করা শিখতে হবে। বর্তমান ২০২৫ সালে বা আজ থেকে ২০২৬, ২৭, ২৮, ৩০ যত দিন আসবে, তত আসলে ডিজাইন ইজি হয়ে যাবে। কারণ আপনি ডিজাইন আসলে টুলস নির্ভরতা কমে যাবে এবং এটা কমাইতে হবে আপনার নিজেরও। কারণ এখন বর্তমানে মিড জার্নির যুগ চলে আসছে, এআইয়ের যুগ চলতেছে। সো এখন মেইন ফ্যাক্ট হচ্ছে আসলে আপনি ডিজাইনটা কিভাবে ইমাজিন করতেছেন। আমি ডিজাইন ইমাজিন করতেছি, ডিজাইন করতেছি। আমি ডিজাইন ইমাজিনই করছিলাম ১ম এ এরকম যে আমি এরকম একটা প্রোডাক্ট করব। এটা একটা ব্র্যান্ডের কাজ এবং যেহেতু এটা স্ট্রবেরি ফ্লেভার আছে বা ওই ভাইবটা নিয়ে আসবো। সো স্ট্রবেরি বাগানের মধ্যে ওই প্যাকেজিং ডিজাইনটাকে বসায় দিচ্ছি আমি। প্যাকেজিং ডিজাইন করছি, ডিজাইন করে এটাকে সব কিছু এই টুলস দিয়ে করছি। Adobe Illustrator ব্যবহার করেছি, Adobe Photoshop ইউজ করেছি এই বক্স ডিজাইনটা করার জন্য। দেন ফাইনালি এটার মধ্যে অনেক কাজ করা হইছে। দিন শেষে মিডজার্নি যা কিছু আছে সব কিছু মেইনটেইন করে মোটামুটি একটা ডিজাইন করছি, যেটা ক্লায়েন্ট না বলবে না। এটা হয়তোবা আহামরি কিছু হয় নাই বা আহামরি আসলে একদিনে করা পসিবল না। যত দিন যাবে আপনি আজকে এখানে ১ মাস ২ মাস ধরে ডিজাইন শিখতেছেন। আ যখন ২ বছর হয়ে যাবে, যখন ২০ বছর হয়ে যাবে, তখন আপনার আজকের ২ মাসের যে স্কিল ২০ বছরের অন্তত কত 20 গুণ বেশি হয়ে যাইতেছে না? তখন তো আপনি আরো অনেক ভালো কিছু করবেন। কথা হচ্ছে এই সেক্টরে সময় নিয়ে থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করা যায়। কিন্তু মোটামুটি একটা ডিজাইন করতে হবে যেটা আসলে ক্লায়েন্ট যাতে না বলে। হ্যাঁ? না, না বলে আরকি সরি। সো ক্লায়েন্ট দেখেই যাতে হ্যাপি হয়, তার কাছে ভালো লাগে। বা এটা আই গেস আপনাদেরও ভালো লাগবে এই ধরনের ডিজাইন। এবং আমরা ডিজাইন মাস্টার প্রোগ্রামে আমরা এই ধরনের জিনিস শিখবো ইনশাআল্লাহ। এবং এই ধরনের জিনিস শিখতে গেলে আমার এই যে শ্যাডো পড়তেছে নিচে, এই যে নিচে শ্যাডো-ট্যাডো আরো হাবিজাবি যা কিছু আছে লাইট সোর্স, এই জিনিসগুলো আগেই বুঝতে হবে আমার। এবং এই জিনিসগুলো যাতে আপনারা আগেই বুঝেন এর জন্য এই বেসিক ক্লাসগুলো নেয়া।
ওকে? সো আজকে ক্লাস কনটেন্ট অনেক লং করে ফেলেছি। অনেক কিছু নিয়ে আলোচনা করার ট্রাই করেছি। বাট এগুলো খুবই অল্প। এরপরেও এই শ্যাডোর উপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা ধাপে, ধাপে জানবো, শিখবো, প্র্যাকটিস করব। সেগুলো আমার ডিজাইনে আমি এপ্লাই করব। এবং দিন শেষে আমি যা শিখতেছি সেটাকে এক্সিকিউট করে কোনো একটা কিছু তৈরি করব। এবং এই যা কিছু করতেছেন এগুলো আপনার কালেকশনে রেখে দিবেন আপনার পোর্টফোলিওর জন্য। পোর্টফোলিওতে যদি আপনি হুট করে এই ধরনের কাজ রাখেন, তখন কিন্তু ক্লায়েন্টের স্বাভাবিকভাবেই সে বিলিভ করতে একটু হয়তোবা ডিফারেন্ট ফিল করতে পারে। সো বাট যখন আপনার পোর্টফোলিওতে আপনার প্র্যাকটিস ওয়ার্কও আছে, ইভ্যালুয়েশন মানে নেই, এক কথায় আপনার ডিজাইন ইভ্যালুয়েশনটা আছে, তখন সে কিন্তু বুঝবে যে না, এই পাবলিক অনেক প্র্যাকটিস করতে, করতে এই জায়গায় এসেছে। সো আমি চাই এটা। ওকে? কারণ যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করা হইছে, রিমোট জব করতেছি। সো আসলে তারা কি চায় ওই এন্ডটা বুঝি। হ্যাঁ? ওকে। সো যাই হোক এই কাজগুলো রেখে দিবেন। এআই ফাইল রেখে দিবেন, জেপিজি ফাইলগুলো রেখে দিবেন এবং হোমওয়ার্কগুলো আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে একটু কাইন্ডলি দেখাবেন। হোমওয়ার্ক দেখানোর জন্য যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখতেছেন, তারা একটু কষ্ট করে ফেসবুকে আসবেন। আসার পরে আপনি ফেসবুকে এসে সার্চ দিবেন গ্রাফিক্যাল অ্যান্ড ডিজাইন ফান্ডামেন্টাল কোর্স। এই গ্রুপে আপনি জয়েন করে নিবেন। এই গ্রুপেই এই ভিডিওটা প্রথমে আপলোড করা হয়, তারপর অন্য সব জায়গায় সবাই পাচ্ছে। এবং আমার সাথে কানেক্টেড থাকার সবথেকে ইজি ওয়ে হয়েছে আমাদের এই ওপেন রিসোর্স গ্রুপে আপনি যদি জয়েন করতে পারেন, আপনি আপনার হোমওয়ার্কগুলো দেখাইলেন। দেখানোর পর আপনার হোমওয়ার্কে যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো আমি বলে দিলাম যে এই জায়গাটায় এই ভুলগুলো আছে। ওকে? তো এখানে এসে যে ভিডিওটা আছে, এখানে আরো অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওর কমেন্টে আপনি আপনার হোমওয়ার্কগুলো দেখাবেন। যেভাবে অন্যরা দেখাচ্ছে, তাদের কাজগুলো দেখাচ্ছে, সেখানে আমি আবার কমেন্ট করতেছি। কমেন্ট করে জানাচ্ছি যে এই এলিমেন্টগুলো চেঞ্জ করা প্রয়োজন। ওকে? সো এভাবে করে যখন আপনি জিনিসটা বুঝতেছেন, যখন আপনি এরকমের কোনো হেল্প পাচ্ছেন, তখন আসলে আপনি ফাইনালি একটা ভালো ডিজাইন করতে পারবেন। বা আপনার ডিজাইনটা দেখতে ভালো লাগবে বা আপনি কিছু শিখতে পারবেন। ওকে? সো আজকের ক্লাস কনটেন্ট এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।